সঙ্গে রয়েছে আমি খালেদ আহমেদ সামির। দর্শক, ঐতিহ্যবাহী শেরপুর এলাকাবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা 2025, সেই বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতায় আজকের এই লাইভ থেকে আপনাদের সরাসরি যুক্ত থেকে আজকের এই বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, ইতিমধ্যে আজকের এই নৌকা বাইচ প্রতিযোগিতার প্রত্যেকটি নৌকা বাইচাররা কিন্তু ইতিমধ্যে রেসের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং অতিথি মঞ্চে আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিজনরা কিন্তু রয়েছেন এবং আজকের এই আয়োজনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি স্টেজে রয়েছেন প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার সদর উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বিপি মিজানুর রহমান মিজান, এছাড়া অন্যান্য অতিথিবৃন্দরা কিন্তু আজকের এই অনুষ্ঠানে রয়েছেন এবং এই অনুষ্ঠানকে ঘিরে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি ফ্রিজ, তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি ফ্রিজ। দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা সেই বাইশে নিয়ে যাচ্ছি আমরা এই মুহূর্তে। যদি এই মুহূর্তে কিন্তু শুরু হতে যাচ্ছে, আমরা যতটুকু জানি নৌকা বাইচটি আমরা ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করব। আজকের এই বিশাল আয়োজন এবং হাজার হাজার দর্শকদের উপস্থিতি কানায় কানায় ভরপুর হয়ে আছে এই কুশিয়ারা নদীর পাড়। কুশিয়ারা নদীর দুটি পাড় কিন্তু আসলে ইতিমধ্যে কানায় কানায় ভরপুর হয়ে আছে, যেহেতু আজকের এই বিশাল আয়োজন, বিশাল এই নৌকা বাইচ প্রতিযোগিতা শেরপুর গ্রামবাসীর উদ্যোগে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে অতিথি মঞ্চে আমরা দেখতে পাচ্ছি বিপি মিজানুর রহমান মিজান, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। এছাড়াও এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, তিনি কিন্তু অতিথি মঞ্চে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা ছাত্র দলের সভাপতি রুবেল আহমেদ, তিনিও সম্ভবত ইতিমধ্যে অতিথি মঞ্চে অবস্থান করছেন। এছাড়াও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দরা রয়েছেন, এখানে রয়েছেন সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দরা রয়েছেন, ছাত্র দল নেতৃবৃন্দরা রয়েছেন। আমরা যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, দর্শকদের মিলন মেলায় পরিণত হয়েছে কুশিয়ারা নদীর দুই পাড়। ইতিমধ্যে একটি বাইচ শুরু হয়ে গিয়েছে দর্শক, ইতিমধ্যে একটি বাইচ কিন্তু শুরু হয়ে গিয়েছে। তৃতীয় রাউন্ড, এই মুহূর্তে তৃতীয় রাউন্ড সম্পূর্ণ হয়ে গিয়েছে, শুরু হয়ে গিয়েছে। দর্শক, আমরা সেই বাইচে চলে যাচ্ছি। বাইচাররা কিন্তু ইতিমধ্যে বাইচটি শুরু করে দিয়েছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি দর্শক, আজকের এই চমৎকার এই আয়োজন, বিশাল আয়োজন কুশিয়ারা নদীর মিলনস্থলে, কুশিয়ারা মনোনদীর একদম মাঝামাঝি স্থল। এই স্থলে কিন্তু আসলে আজকের এই বিশাল আয়োজন এই শেরপুর গ্রামবাসী আয়োজন করেছে। শেরপুর গ্রামবাসীর আয়োজনে আজকের এই বিশাল আয়োজন। আমরা আশা করি যারা দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, যারা যাবে একটি নৌকা বাদ পড়বে, আমরা দৌড় দেখি, দর্শক এই মুহূর্তে ঈশানের তরি, এসকের তরি, ইব্রাহিম শাহ তরি, তিনটি নৌকা মোটামুটি কাছাকাছি। দর্শক, এই মুহূর্তে শুরু হয়ে গেল দ্বিতীয় দর্শক, আমরা দ্বিতীয় রাউন্ডের প্রথম বাইচে আমরা চলে যাচ্ছি। দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, এটি তৃতীয় রাউন্ড না, এটি দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ড এই মুহূর্তে শুরু হয়ে গেল। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজকের এই দ্বিতীয় রাউন্ডে প্রথম ম্যাচে ঈশানের তরি, ইস্কের তরি, ইব্রাহিম শাহ তরি, তিনটি নৌকা কিন্তু এই মুহূর্তে প্রথম রাউন্ডে, দ্বিতীয় রাউন্ডের প্রথম বাইচ আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তিনটি নৌকা কিন্তু এই সময় পালাক্রমে এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি ঈশানের তরি, ইস্কের তরি, ইব্রাহিম শাহ তরি,
তিনটি নৌকা কিন্তু একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা একদম একদম কাছাকাছি করে তারা কিন্তু এগিয়ে আসছে, যদিও একটি নৌকা আমরা দেখতে পাচ্ছি এগিয়ে রয়েছে। আমরা দর্শকদেরকে জানিয়ে রাখছি আজকের এই লাইভটি স্পন্সর করেছেন স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি হাবিবুর রহমান লিটন, একজন ক্রীড়া সংগঠক। আমরা ধন্যবাদ জানাচ্ছি হাবিবুর রহমান লিটন, যার স্পন্সরে আজকের এই লাইভটি দেখছেন। এই মুহূর্তে একটি নৌকা চমৎকার ভাবে এগিয়ে আসছে, চমৎকার ভাবে এগিয়ে রয়েছে। দেখা যাক, পিছনে কিন্তু দুটি নৌকা কিন্তু আসলে একদম পিছনে পড়ে গিয়েছে, কিন্তু একটি নৌকা সামনেটা কোনটা? সামনে তিনটা, পিছনে আরো দুটা। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তিনটি নৌকা সম্মুখে তারা বাইসে আছে এবং পিছনেও আরো। দর্শক, এই মুহূর্তে কিন্তু একটি নৌকা ইতিমধ্যে কিন্তু এগিয়ে রয়েছে। এই নৌকাটির নামটি আমরা এই মুহূর্তে জানি না, তবে একটি নৌকা ইতিমধ্যে এগিয়ে রয়েছে এবং দ্বিতীয় স্থানে হলুদ জার্সিরা দাঁড়িয়ে নৌকারা কিন্তু আসলে রয়েছেন। পাশাপাশি একটি নৌকা কিন্তু এই মুহূর্তে প্রথম হয়ে গেল, অসাধারণ ভাবে বিজয় লাভ করলো আজকের এই দ্বিতীয় রাউন্ডে একটি নৌকা কিন্তু বিজয় লাভ করেছে, নিশ্চিত করেছে এবং দ্বিতীয় পর্যায়ে রয়েছে এই নৌকা বাইসাররা এবং তৃতীয় অবস্থানে, অর্থাৎ বিজয়ী কিন্তু প্রথম এবং দ্বিতীয়। এখান থেকে দুটি দল কিন্তু বাছাই করা হবে ভাই, ঠিক আছে, যারা সেমিফাইনালে যাবে। আর সেমিফাইনালের জন্য প্রস্তুত হয়ে গেল এই দুটি নৌকা, অসাধারণ ভাবে বিজয় সেমিফাইনালে পৌঁছে গেল তারা। অবশ্য কে বিজয় লাভ করলো সেটা আমরা জানিয়ে দিব। দর্শক, আমাদের সাথেই থাকুন, লাইভটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। এবং পরবর্তী রেস দুটি নৌকার মধ্যে রেস অনুষ্ঠিত হবে। দর্শক, নগর পবন তরী শাহপাড়ার তরী দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় বাইসে কিন্তু আসলে নগর পবন তরী শাহপরানের তরী এই দুটি দল কিন্তু একে অপরের সাথে মোকাবেলা করবে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় রেস, দ্বিতীয় বাইস এটি শুরু হবে কিছুক্ষণের ভিতরে। যেহেতু আমরা দুটি নৌকা কিন্তু আমরা বিজয় লাভ করতে দেখেছি এবং শুরু হয়ে গেছে ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় নৌকা বাইস শুরু হয়ে গেছে। দর্শক, দ্বিতীয় বাইসে এই মুহূর্তে নগর ভবন তরী শাহপাড়ার তরী দুটি দলই কিন্তু আসলে একে অপরের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে আসছে। কে জিতবে, কে সেমিফাইনালে পৌঁছে যাবে? ইতিমধ্যে দুটি দল সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। দর্শক, দেখা যাক, শাহপাড়ার তরী নগর পবন তরী দুটি নৌকা কিন্তু এগিয়ে আসছে পর্যায়ক্রমে। এবং সমস্তবার তৈরি আমরা তাদেরকে চিনতে ভুল করেছিলাম, এগুলো আসলে নির্দেশনা আমাদের নাই, আমরা অনুমান করে বলছিলাম, সেখান থেকে এখন আমরা বুঝতে পারছি। দুঃখিত দর্শক, মহরম আলীর তরী সমস্তবার তরী হচ্ছে গিয়ে এই বাইসে দ্বিতীয় রেসে আসলে অংশ নিয়েছে। দর্শক, আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, এখানে কমিটি থেকে এই সিদ্ধান্তটি এসেছে, আসলে এরা হয়তো এটি একটু শিডিউল পরিবর্তন হয়েছে। দর্শক, আমরা দুঃখ প্রকাশ করছি। এই মুহূর্তে যে দুটি নৌকা আসছে তারা হচ্ছে মহরম আলীর তরী সমস্তবার তরী। অসাধারণ ভাবে দুটি নৌকা কিন্তু একে অপরকে বিট করছে, একে অপরকে কিন্তু আসলে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না। দর্শক, অসাধারণ ভাবে এগিয়ে রয়েছে দুটি নৌকাই কিন্তু একে অপরের সাথে মোকাবেলা করছে। এই মুহূর্তে দেখা যাক মোস্তফার তরী মহরম আলীর তরী কোন দলটি এগিয়ে গেল। দেখা যাক, সম্ভবত এটি কোন দল আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি। আমরা চাই না ভুল তথ্য দিতে, আমরা শিওর হয়ে নেই আসলে কোন দলটি বিজয় লাভ করলো এই মুহূর্তে সেমিফাইনালে পৌঁছে গেল। যেহেতু দুটি নৌকা মহরম আলীর তরী মোস্তফার তরী তারা কিন্তু একে অপরের সাথে আসলে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেছিল, এখন কে বিজয় লাভ করলো সেটাই জানিয়ে দেবো একটু পরে।
দর্শক, আমরা কমিটি মঞ্চে কোনো সিদ্ধান্ত না আসলে আমরা তথ্যটি দিতে পারতেছি না। যেহেতু প্রথম বাইশ আমরা দেখেছিলাম, প্রথম বাইশ অনুষ্ঠিত হয়েছিল যেখানে ঈশানের তরিফ এক, ইশকের তরিফ, ইব্রাহিম শাহ তরিফ, সেখান থেকে দুটি নৌকা কিন্তু বিজয় লাভ করেছিল, সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। পরবর্তী বাইশে মহরম আলীর তরি, শাহ মোস্তফার তরির মধ্যে সেটা আসলে কোন দল সেমিফাইনালে পৌঁছে গিয়েছে সেটা আমরা আসলে জানবো কমিটি মঞ্চ থেকে। দর্শক, আমাদের সাথে অনেক দর্শক যুক্ত রয়েছেন, আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি লাইভটি শেয়ার করে দিবেন। এই মুহূর্তে একটি পরপর দুটি নৌকা কিন্তু কেনারায় ফিরল, যারা ইতিমধ্যে দ্বিতীয় বাইশে তারা অংশ নিয়েছিল। হলুদ জার্সিদার এই বাইশাররা আনঅফিশিয়াল ঘোষণা হচ্ছে। কেন একথা বলছি বুঝবেন ভাই? আনঅফিশিয়াল মানে কোনো অফিশিয়াল সিদ্ধান্ত না। আনঅফিশিয়াল আমাদের কাছে মনে হচ্ছে প্রথম দৌড়ে ঈশানের তরি এবং এশকের তরি তারা সেমিফাইনালে গেছে, বাদ পড়েছে ইব্রাহিম শাহ তরি এবং আলীর তরি, তারা সেমিফাইনালে গেছে ইতিমধ্যে। শাহ মোস্তফা তরি। এটা হচ্ছে আনঅফিশিয়াল ঘোষণা। অফিশিয়াল ঘোষণা চূড়ান্ত এখতিয়ার অফিশিয়ালদের কাছে হাতে, কমিটির হাতে। বিষয়টা মাথায় রাখবে। আমরা দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত রয়েছেন শেখ এমডি জাকির হুসাইন, সরকার বাজারের আলমপুর থেকে। ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এমডি শাহবাজ আলী আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। দর্শক, প্রচুর দর্শক, হাজার হাজার দর্শকদের মিলন মেলায় পরিণত হয়েছে এই মুহূর্তে। কুশিয়ারা নদীর দুপার চমৎকার আয়োজন সাজিয়েছে শেরপুর গ্রামবাসী। এই আয়োজনে হাজার হাজার দর্শকদের মিলন মেলায় পরিণত হয়েছে এই মুহূর্তে কুশিয়ারা নদী। আমরা দেখেছি পরপর দুটি রেস অনুষ্ঠিত হয়েছে এই নদীতে। দ্বিতীয় রাউন্ডের দুটি রেস কিন্তু সম্পন্ন হয়ে গেছে এবং এর পরপরই কিন্তু আরো একটি রেস অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ডের। তারপরেই কিন্তু সেমিফাইনালে পৌঁছে যাবে। যেহেতু প্রথম রেস থেকে তিনটি নৌকা থেকে দুটি নৌকা কিন্তু সেমিফাইনালে নিশ্চিত করেছে, পরবর্তী রেসে দুটি নৌকা থেকে একটি নৌকা কিন্তু আসলে সেমিফাইনালে পৌঁছে গেছে, অর্থাৎ চারটে নৌকা। এবং পরবর্তী রেসে আরো দুটি নৌকার সমন্বয়ে কিন্তু আসলে রেস অনুষ্ঠিত হবে, বাইশ অনুষ্ঠিত হবে। সেই নৌকা আসলে সেই ভাগ্যবান দলটি কারা হয় সেটাই দেখার বিষয়। আমরা আসলে এখন পর্যন্ত কমিটির মঞ্চ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি, তাই আমরা এখন জানাতে আমরা ভুল তথ্য দিতে প্রস্তুত না। কেননা কমিটি মঞ্চ থেকে আসলেই আমরা জানিয়ে দেবো দর্শক আসলে প্রথম বাইশ থেকে দুটি নৌকা বিজয় লাভ করেছে, সেমিফাইনালে পৌঁছে গিয়েছে, এবং দ্বিতীয় বাইশ থেকে একটি নৌকা কোন নৌকাটি বিজয় লাভ করে সেমিফাইনালে চলে গিয়েছে আমরা সেটা জানিয়ে দেবো দর্শক একটু পরেই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক দর্শক যুক্ত রয়েছেন। আশা করি লাইভটি শেয়ার করে দিবেন দর্শক। ভাই যাও না, যাও দর্শক, আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আমরা দেখতে পাচ্ছি আজকের এই বিশাল আয়োজনে রয়েছে শেরপুর এলাকাবাসীর
এই আয়োজনে হাজার হাজার দর্শকদের মিলন মেলায় পরিণত হয়েছে আজকের এই খেলার চতুর্দিক। বিশেষ করে কুশিয়ারা নদীর দুপার কানায় কানায় ভরপুর হয়েছে। নদীর দুপাশে হাজার হাজার উৎসুক জনতার ভিড় কানায় কানায় ভরপুর হয়ে আছে। আজকের এই দ্বিতীয় রাউন্ডে ইতিমধ্যে দুটি বাইশ সম্পূর্ণ হয়েছে এবং পরপর সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তৃতীয় বাইশ পরপর। তৃতীয় বাইশ পরেই কিন্তু সেমিফাইনালে পৌঁছে যাবে চারটি দল। আমরা সেটাই দেখার অপেক্ষায় রয়েছে দর্শক। ইতিমধ্যে তিনটি নৌকা কিন্তু সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। এখন কোন তিনটি নৌকা সেটা দেখার বিষয়, কেননা এখানে একটু কমিটি মঞ্চ থেকে এখন পর্যন্ত যে লিস্টে আসলে বা প্রচারণা এখন পর্যন্ত করা হয়নি, বিদায় আমরা এই মুহূর্তে সঠিক তথ্য আমরা আসলে দেওয়ার চেষ্টা করছি না, কেননা কমিটি মঞ্চ থেকে ডিক্লেয়ার হলেই কিন্তু আমরা সাথে সাথে দিয়ে দেব, জানিয়ে দেব দর্শক। আমরা দেখতে পাচ্ছি প্রথম বাইশ থেকে দ্বিতীয় রাউন্ডের প্রথম বাইশ থেকে দুটি নৌকা বিজয় লাভ করেছে। সেখানে যারা মোকাবেলা করছিল আমরা জানিয়ে দেব এবং একটু পরেই কিন্তু তৃতীয় বাইশ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে তিনটি নৌকা কিন্তু বিজয় লাভ করে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে এবং সর্বশেষ বাইশ এটি দ্বিতীয় রাউন্ডের। তারপরে কিন্তু আসলে দেখা যাবে আসলে ফাইনাল ম্যাচে আসলে কোন ভাগ্যবান দলরা এগিয়ে যায় এবং পৌঁছে যায়। প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি ফ্রিজ, তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি ফ্রিজ। আমরা দর্শকদেরকে আমরা দর্শকদেরকে জানাতে চাই যে আজকের এই বিশাল আয়োজনে প্রধান অতিথি হিসেবে যারা থাকার কথা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। প্রধান অতিথি হিসেবে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান বিপি মিজানুর রহমান মিজান, তিনি কিন্তু আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিথি মঞ্চ আলোকিত করেছেন, অলঙ্করণ করেছেন এবং আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবু মিয়া চৌধুরী, খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান। তিনি কিন্তু আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও আরো যারা থাকবেন, নুরুল ইসলাম সেলুন সভাপতি রাজনগর উপজেলা বিএনপি থাকবেন। অতিথি মঞ্চে আমরা দেখতে পাচ্ছি আহমদ আহাদকে, যিনি মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমদ আহাদ, তিনি কিন্তু আজকের অতিথি মঞ্চে আমরা দেখতে পাচ্ছি বিশেষ অতিথি মঞ্চে অবস্থান করছেন এবং রুবেল আহমেদ সভাপতি মৌলভীবাজার জেলা ছাত্র দল, ওনাকে আমরা লক্ষ্য করছি আজকের অনুষ্ঠানে। পাশাপাশি এই অনুষ্ঠানে আরো পুরস্কারের যে ঘোষণাটা এসেছে আমরা দেখতে পাচ্ছি প্রথম পুরস্কার দাতা একটি মোটরসাইকেল, কাবুল ইসলাম, লন্ডন প্রবাসী। আর তিনি কিন্তু এই টুর্নামেন্টে এই নৌকা বাইশে প্রথম পুরস্কার দিচ্ছেন কাবুল ইসলাম, লন্ডন প্রবাসী। দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ, রেফ্রিজারেটর দিচ্ছেন মাসুম আলী মিলিক। দ্বিতীয় পুরস্কার দাতা হচ্ছেন গিয়ে মাসুম আলী মিলিক। তৃতীয় পুরস্কার দাতা হচ্ছে একটি ফ্রিজ, পুরস্কার দাতা হচ্ছে আলিমউদ্দিন গুদগাঁও, নবীগঞ্জের গুদগাঁও হবে। আর চতুর্থ পুরস্কার একটি সিলিং ফ্যান, জিতু আহমেদ ব্রাহ্মণগ্রামের দাতা হচ্ছেন গিয়ে চতুর্থ পুরস্কার একটি সিলিং ফ্যান। তো চারটি পুরস্কার সমন্বয়ে কিন্তু আজকের এই নৌকাবাজ প্রতিযোগিতা আসলে আয়োজন করেছে গ্রামবাসী, শেরপুর এলাকাবাসী, শেরপুর গ্রামবাসী। আমরা আমরা আরো ধন্যবাদ জানাচ্ছি এই নৌকা বাইসের লাইভ স্পন্সরে যিনি আমাকে সহযোগিতা করেছেন। আমরা যে লাইভটি সরাসরি সম্প্রচার করছি স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি হাবিবুর রহমান লিটন, যার স্পন্সরে আজকের এই লাইভটি আপনারা আমাদের দর্শকদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি হাবিবুর রহমান লিটন, সভাপতি স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব, যার মাঠে নাদামপুর এলাকায় ইতিমধ্যে বিশাল টুর্নামেন্টের আয়োজন করেছেন, কাবাডি টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টেও কিন্তু আমরা বেশ কিছু ম্যাচ প্রথম রাউন্ডের আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আর সেই ম্যাচগুলো আমরা দ্বিতীয় রাউন্ড থেকে আশা করি দ্বিতীয় রাউন্ড থেকে আমরা পরবর্তী ম্যাচগুলো আমরা দেখিয়ে থাকবো। এবং আজকের এই রাতকে
আজকের আরো একটি তথ্য আমরা জানিয়ে রাখি। আজকে তার আগে আরেকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের অনেকটাই সাথে দেরিতে আমার সিনিয়র সহকর্মী রয়েছেন, আমরা যাচ্ছি আজকে 24 এর সহকর্মীর কাছে। আমরা ডুয়েটে একটু কথা বলি বন্ধুরা। তার আগে অনেকেই হয়তো প্রথম থেকে লাইভে ছিলেন না, আপনাদের জন্য আমি প্রথম থেকে জানিয়ে দিই 12টি নৌকা অংশগ্রহণ করেছে। তার মধ্যে একটা অঘটনের ঘটনাও আছে, যেখানে বাংলার তুফান নৌকা তারা 22-এ এসে তাদের নৌকাটা ভেঙে যায়, যার কারণে একটা নৌকা বাদ পড়ে যায়। সবগুলো নৌকার এডিসি একবার আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যতগুলো নৌকা এখানে অংশগ্রহণ করেছে। এসকের তরি, সাহারপাড়া তরি, শাহ মুস্তফা তরি, ঈশানের তরি 1, ঈশানের তরি 2, আয়ুব শাহ তরি, নগর পবন এবং মরম আলী তরি, লিলু শাহ তরি এবং বন্ধুর তরি, ইব্রাহিম শাহ তরি, এই হচ্ছে সবগুলো নৌকা। এবং বাংলার তুফান মোট 12টি নৌকা অংশগ্রহণ করেছে। প্রথম রাউন্ডের পর মোট 60টি নৌকা তারা টিকে গেছে। বেশ কিছু নৌকা জিতে গিয়েও নিয়ম ভঙ্গের কারণে তারা বাতিল হয়ে গেছে, এরকম আমরা দেখেছি। যেমন লিলু শাহ তরি, তাদেরকে আমরা দেখেছি। পরবর্তীতে দ্বিতীয় রাউন্ডে 7টি নৌকা, ঈশানের তরি, এসকের তরি, ইব্রাহিম শাহ তরি, নগর পবন এবং শাহরপাড়া তরি, মরম আলী তরি এবং শাহ মুস্তফা তরি, এই 7টি নৌকা দ্বিতীয় রাউন্ড উন্নীত হয়। তৃতীয় রাউন্ড থেকে এখানে আপাতত আমরা 2টা বাস দেখেছি, যেখান থেকে ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ঈশানের তরি, এসকের তরি এবং বাদ পড়েছে ইব্রাহিম শাহ তরি। আর নগর পবন তরি, শাহরপাড়া তরি এবং নগর পবন তরির দৌড়ে এখন আমরা দেখিনি। মরম আলী তরি সেমিফাইনাল নিশ্চিত করেছে, বাদ পড়েছে শাহ মুস্তফা তরি। বন্ধুরা, এই হচ্ছে আনঅফিসিয়াল ঘোষণা, তবে অফিসিয়াল পরিবর্তন হলে সেই সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ধন্যবাদ আমার সহকর্মী। আসলে আজকে 24 থেকে আসলে আজকের এই লাইভে সরাসরি সম্প্রচার হচ্ছে। আমরা জানাতে চাই দর্শক যে এই এলাকাতে বিগত দিনে বেশ আরো একটি বিশাল নৌকাবাস আয়োজন করা হয়েছিল এবং আজকের এই বিশাল আয়োজনে প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ, তৃতীয় পুরস্কার ফ্রিজ এবং চতুর্থ পুরস্কার একটি সিলিং ফ্যান। তো সর্বক্ষেত্রে আমরা বলতে পারি যে এই বিশাল আয়োজনে যারা পুরস্কারদাতা এবং এই আয়োজক যারা রয়েছেন, সর্বোপরি আজকের এই সফলভাবে একটি প্রতিযোগিতা বা নৌকাবাস প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কুশিয়ারা নদীর তীরে। শেরপুর এলাকাবাসীকে আমরা শুভকামনা জানাই। বিগত দিনেও এই আয়োজন তারা করেছে। এই আয়োজনে আজকের এই আয়োজনে আমরা দেখেছি এই অনুষ্ঠানে রয়েছেন প্রধান অতিথি বিপি মিজানুর রহমান মিজান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ রয়েছেন ছাত্রদল সভাপতি রুবেল আহমেদ, এছাড়াও এই ইউনিয়নের খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রয়েছেন আবু মিয়া চৌধুরী রয়েছেন। সব মিলিয়ে আসলে একটি উত্তেজনা বিরাজমান করছে এবং আমার সহকর্মী যিনি আজকে 24 থেকে যিনি একটি বার্তা প্রদান করেছেন, একটি তথ্য প্রদান করেছেন, জিয়াউল হক জিয়া, আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে, আমার সহকর্মীকে তথ্যগুলো অত্যন্ত পূর্ণাঙ্গভাবে তিনি তুলে ধরার জন্য। যেহেতু পূর্বের ম্যাচ থেকে আসলে প্রথম রাউন্ডে বেশ কিছু নৌকা নিয়ম ভঙ্গের কারণে আসলে তারা কিন্তু লাইন আউট হয়ে যায় এবং একটি নৌকা দুঃখজনক ভাবে আসলে সেটি নৌকাটি ভেঙে যায়, যার কারণে আসলে অনাকাঙ্ক্ষিত ভাবে সেই নৌকাবাজিতে তারা অংশগ্রহণ করতে পারেনি। সব মিলিয়ে ব্যর্থতা এবং সফলতা নিয়েই কিন্তু আজকের 22টি অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেউ নিয়ম ভঙ্গ করে, কেউ নৌকা অনাকাঙ্ক্ষিত ভাবে ভেঙে গিয়ে, আসলে সব মিলিয়ে দুঃখজনক এবং সফলতার ডান প্রান্তে কিন্তু আসলে 3টি নৌকা কিন্তু পৌঁছে গিয়েছে, 3টি বাইসাররা কিন্তু পৌঁছে গিয়েছে। আসলে কারা বিজয় লাভ করবে সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যদিও 3টি নৌকা কিন্তু ইতিমধ্যে আমরা আনঅফিসিয়াল ভাবে আমাদের সহকর্মী জানিয়ে দিয়েছেন, 3টি নৌকা কিন্তু ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে এবং রয়েছে আরো একটি দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচ, তৃতীয় রেড, তৃতীয় 22 থেকে আসলে কি প্রভাব বিস্তার করবে দুটি নৌকার, সেটা হচ্ছে দেখার বিষয়। সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, টান উত্তেজনা মুহূর্তে আমরা আসলে সাক্ষী হতে চলছি এই কুশিয়ারা নদীর পাড় থেকে। কেননা হাজার হাজার দর্শকদের উন্মাদনা এবং উৎসাহ, বিপুল উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু আজকের এই নৌকাবাসটি সমাপ্তি হতে যাচ্ছে। যেহেতু দ্বিতীয় 22-এ কিন্তু আমরা দ্বিতীয়ার্ধে কিন্তু আমরা অবস্থান করছি, দ্বিতীয় পর্বে আমরা সেমিফাইনালে পৌঁছে যাব কিছুক্ষণ পরে। তবে একটি নৌকা বাইশ কিন্তু রয়েছে, 2টি নৌকার প্রতিদ্বন্দ্বিতায়। আসলে সেই 2টি বাইশ কখন শুরু হবে আমরা সেটা দেখার বিষয়। হয়তোবা আসরের নামাজ এর জন্য হয়তো বিলম্ব হতে পারে বা সংক্ষিপ্ত সময়ে অতিরিক্ত সময় নেওয়া হয়েছে, সেখানে নামাজ পরবর্তী সময়ে কিন্তু সেই 2টি নৌকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আমরা আশা করি।
এবং সেমিফাইনালের দৌড়টা হয়তো আসরের নামাজের পরে হবে, কিন্তু ইতিমধ্যে আমরা যে নৌকাটার জন্য, যে দৌড়ের জন্য অপেক্ষা ছিলাম, আমার কাছে মনে হচ্ছে নগর ভবন এবং সাহারপাড়া তলে ইতিমধ্যে দৌড় শুরু হয়ে গেছে। 22টা পড়ে গেছে ওখানে, আমরা সেটি লক্ষ্য করছি। এবং এইখান থেকে একটি নৌকা সেমিফাইনালে জায়গা করে নেবে এবং তাদের সাথে যুক্ত হবে, এবং সর্বশেষ দ্বিতীয় রাউন্ডে যে 22-এর জন্য অপেক্ষায় ছিলাম সেটি এই মুহূর্তে শুরু হয়েছে। ধন্যবাদ সহকর্মী জিয়াউল হক জিয়া, যিনি চমৎকার তথ্য দিচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে দর্শক ফিরে যেতে চাই আজকের এই চমৎকার আয়োজন, বিশাল আয়োজন। হাবিবুর রহমান লিটন আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদের লাইভ স্পন্সর করেছেন, যিনি আমি ধন্যবাদ জানাচ্ছি। হাবিবুর রহমান লিটন স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি, ইতিমধ্যে দাঁড় এলাকায় পশ্চিম বেখামোড়া এলাকায় বিশাল আয়োজন কাবাডি টুর্নামেন্টের আয়োজন করেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আলী হুসাইন আমাদের সাথে যুক্ত রয়েছেন, এছাড়া অনেক দর্শকই যুক্ত রয়েছেন। আমরা এই মুহূর্তে সর্বশেষ দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ নগর ভবন এবং সাহারপাড়া, নগর ভবন এবং সাহারপাড়ার করে চমৎকার ভাবে দুটি নৌকা কিন্তু এগিয়ে আসছে, একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছে। দর্শক ইতিমধ্যে তিনটি নৌকা কিন্তু বিজয় লাভ করে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে, এবং ভাগ্য নির্ধারণের পালা এই মুহূর্তে সর্বশেষ 22রা একে অপরের সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছে। শেষমেশ কি হয় আপনারা দেখতে পাচ্ছেন, যদিও আমরা সর্বোচ্চ জুম করে দেখানোর চেষ্টা করছি। দর্শক আজকের এই শাহপাড়ার তরে এবং নগর ভবনের তরে দুটি নৌকার অসাধারণ চমৎকার বাইশ এবং বাইশাররা অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, একে অপরকে বিট করে বা প্রতিরোধ করে কিন্তু আসলে এগিয়ে আসার চেষ্টার কমতি রাখছে না একে অপরের সাথে। এখন দেখার বিষয় ভাগ্যবান দল কোন দল বিজয় লাভ করে সেমিফাইনালে পৌঁছে যায়। তিনটি নৌকা ইতিমধ্যে কিন্তু পৌঁছে গিয়েছে। নগর ভবন নাকি সাহারপাড়া সর্বশেষ কে যাচ্ছে সেমিফাইনালে? বন্ধুরা লক্ষ্য রাখুন, 22 আসছে এবং তালে তালে বাজনার সুরে তারা তাল তৈরি করে লড়াইটা চালাচ্ছে। কে যাচ্ছে সেমিতে চোখ রাখুন, তারা কিন্তু আমাদের দিকে এগিয়ে আসছে। টাচিংটা সর্বশেষ ফার্স্ট লাইনটা কে অতিক্রম করবে সেটাই আমরা দেখবো। নগর ভবন নাকি সাহারপাড়া। আমরা চমৎকার ভাবে দুটি নৌকা তাদের বাইশরা এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে এগিয়ে আসছে। এখন দেখার বিষয় কাঙ্ক্ষিত মুহূর্তে হাজার হাজার দর্শক কুশিয়ারা নদীর মিলনস্থলে তারা সাক্ষী হতে যাচ্ছে সেমিফাইনালে। কোন দলটি বিজয় লাভ করবে, পৌঁছে যাবে সেমিফাইনালে। দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ 22 তিনটি নৌকা কিন্তু সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। আসছে শাহপাড়ার গরিব এবং নগর ভবন, এবং অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে একটি নৌকা। এখন দেখার বিষয় কাঙ্ক্ষিত মুহূর্তে, উত্তেজনার শেষ মুহূর্ত, বিজয়ের ঘন্টা বাজবে, কে বিজয় লাভ করবে, কে বা পৌঁছে যাবে সেমিফাইনালে। দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক দর্শক যুক্ত রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এ পর্যায়ে কিন্তু দেখা যদি ভুল না হয় তাহলে নগর ভবন প্রায় 1 নৌকা ব্যবধানে এগিয়ে আছে। যদি চিনতে ভুল হয় ক্ষমা করবেন, তবে নৌকার ব্যবধান এবং রিল্যাক্স মুডে আমার কাছে মনে হচ্ছে তিনি নৌকার ওই যে বইটাকে ঘুরিয়ে তিনি সেটা জানান দিচ্ছেন, এবং এই নৌকাটা একেবারে ইজিলি বেশ ব্যবধানে তারা ফার্স্ট লাইনটা পার করবে সেটাই আমরা দেখতে চলেছি। দর্শক আমরা নগর ভবন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু এগিয়ে রয়েছে, এবং শাহপাড়ার করে তারা কিন্তু পিছিয়ে রয়েছে। জানি না কেন আসলে এই উত্তেজনাপূর্ণ এই রেস। আরেকটা বিষয় লক্ষ্য করুন, ইতিমধ্যে তাদের প্রতিদ্বন্দ্বী তারা 22টা ছেড়ে দিয়েছে, তারা থমকে গেছে এবং তারা আটকে গেছে। আমি জানি না অন্য কোনো রহস্য আছে কিনা, তবে এটাই বলছে আমাদের কাছে মনে হচ্ছে নগর ভবন তারা ইজিলি তারা টাচ লাইনটা এইমাত্র তারা টাচ করলো এবং তারা নিজেদেরকে বিজয়ী হিসাবে তারা বিজয় চিহ্ন দেখাচ্ছে। আর ওদিকে লক্ষ্য করুন
যেখানে সাহারপাড়া তারা 22টা থেমে গেছে, তারা আর 22 করছে না, তারা প্রতিদ্বন্দ্বিতা করছে না, তারা থেমে গেছে। জানি না কোনো রহস্য আছে কিনা, যদি রহস্য থাকে তাহলে হয়তো আমিনের কাছ থেকে আমরা জানতে পারবো। ঠিকই, আমরা আসলে আমার সহকর্মী যেটি বললেন, আসলে অনাকাঙ্ক্ষিত ভাবে একটি ঘটনা ঘটেছে এই মুহূর্তে। আর সেটা হচ্ছে যে শাহপাড়ার তরে যেটি আপনারা দেখতে পাচ্ছেন, একদম বলা চলে যে বিজয়ের একটা সন্নিকটে এসে কিন্তু আসলে হঠাৎ থমকে যাওয়া, আসলে এটা মেনে নেওয়া আসলে অসম্ভব। যদিও হাজার মানুষ, হাজার হাজার দর্শকের যে মিলনস্থল, সেই কুশিয়ারা নদীর দুপার থেকে মানুষরা আসলে তাদের অনেকের কিন্তু আসলে পছন্দের নৌকা থাকবে শাহপাড়ার তরি। আসলে হঠাৎ মাঝপথে আসলে অচমকা আসলে আটকে পড়লো এবং থমকে গেল। আসলে এটা মেনে নেওয়া যায় না। তাদের প্রতিদ্বন্দ্বী, চিরপ্রতিদ্বন্দ্বী যারা, তারা কিন্তু এগিয়ে গেল এবং বিজয় লাভ করলো। এখন দেখার বিষয় আসলে কি জন্য এটা আসলে এভাবে হলো, সেটাই আমরা। ভাই, যেটি আমার কাছে মনে হচ্ছে, তাদের কোনো আর্গুমেন্ট নেই, কোনো অভিযোগের কোনো লক্ষণ আমরা দেখছি না। তার মানে হচ্ছে আমাদের কাছে যেটি মনে হচ্ছে যে হয়তো তারা রেসিং এ পারবে না, তাহলে আর কষ্ট করে লাভ নেই, বিশাল ব্যবধান হয়ে গেছে, তাহলে তারা সেটা মেনে নিয়েছেন। অন্যথায় তাদের একটা আর্গুমেন্ট কিংবা আপত্তির আমরা চিহ্ন পেতাম, লক্ষণ পেতাম, সেটা আমরা দেখছি না। আর আমার কাছেও মনে হচ্ছে, আমার সহকর্মী যেটি তথ্য দিয়েছেন, আসলে যদি আমরা দেখেছি বেশ খানিকটা এগিয়ে রয়েছিল যে দলটি নগর প্রবণ, আসলে চমৎকার ভাবে তারা তাদের প্রতিপক্ষকে ঘায়েল করে নিল এবং পরাস্ত করেই কিন্তু আসলে তারা বিজয়ে পৌঁছে গেল, বিজয়ের দ্বার প্রান্তে এসে, অর্থাৎ সেমিফাইনালে পৌঁছে গেল। এই নিয়ে 4টি নৌকা আমরা পেয়ে গেলাম। সেমিফাইনালে উন্নীত হওয়া যে 4টি দল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এই বিজয়ী দল কিন্তু আসলে তারা কিন্তু এই মুহূর্তে মঞ্চে অবস্থান করছে, মঞ্চের একদম সন্নিকটে চলে আসছে, নদীর কিনারায় চলে আসছে এই দলটি। তারা কিন্তু ইতিমধ্যে শাহপাড়ার তরির সাথে আসলে বিজয় লাভ করে তারা সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। চমৎকার একটি আমরা রেসিং আমরা লক্ষ্য করেছি তাদের কাছ থেকে, কিভাবে চির প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে এগিয়ে আসতে হয়, তাদের মধ্যে আসলে একটি শিক্ষণীয় একটি বিষয় আমরা লক্ষ্য করেছি। খালেদ ভাই, আপনার সাথে যুক্ত করে দর্শকদেরকে আরেকটা বিষয় আমি শেয়ার করতে চাচ্ছি যে ইতিমধ্যে আমরা নিশ্চিত হয়ে গেছি যে কোন 4টি দল সেমিফাইনালে। আবার আমি বলে দিচ্ছি, ঈশানের তরি, মিলিক ওয়ান, এসকের তরি, মরম আলীর তরি এবং নগর পবন তরি, এই 4টি নৌকা তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। যদিও আমরা এটাকে সেমিফাইনাল দুটা অর্থে আমরা বলছি, কিন্তু তারা কমিটি যদি সিদ্ধান্ত নেয় 4টি নৌকাকে এক করে ফাইনাল দিয়ে দিবেন, তাহলে এটা আর একটা দৌড়ে শেষ হয়ে যাচ্ছে, এটা আর সেমিফাইনাল থাকছে না, ফাইনালের উপর হয়ে যাবে। তবে আমার কাছে অনুমান করতে পারছি, এখান থেকে হয়তো ইঙ্গিত আসছে যে 4টা নৌকাকে একসাথে দৌড় দিয়ে 1, 2, 3, 4 নির্ধারণ করে দেন, এমনটি হলেও হতে পারে। আর যদি তারা দুটা ভাগে বিভক্ত করেন, তাহলে দুটা নৌকা করে আরো দুটা দৌড় হতে পারে, যেটিকে সেমিফাইনাল অর্থে রূপায়িত করা যায়। তবে সেটি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে, বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন কি ঘটে এখানে। ধন্যবাদ। আসলে যেমনটা আমরা বুঝতে পারলাম, আসলে যদি আজকের এই সেমিফাইনালটি দুভাগে বিভক্ত করা হয়, তাহলে গিয়ে দেখা গেছে 2টি নৌকা করে প্রথম এবং দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। যদি এটা কমিটির উপর নির্ধারিত একটি আসলে চূড়ান্ত ফয়সলা আসবে কিছুক্ষণের ভিতরে, আসলে 2টি রেসে কিন্তু পৌঁছবে কিনা, 2টি নৌকার সমন্বয়ে আসলে প্রথম এবং দ্বিতীয় সেমিফাইনাল ঘটবে কিনা, সেটা অত্যন্ত কমিটির সিদ্ধান্ত হিসাবে গণ্য হবে। তারপরে আমরা জানাতে চাই, ইতিমধ্যে আমার সহকর্মী যিনি জিয়া আমাদের তথ্য দিলেন, এবং আমরা আবারও জানাতে চাই, ইতিমধ্যে যেই 4টি দল বিজয় লাভ করেছে, সেমিফাইনালে পৌঁছে গিয়েছে দ্বিতীয় রাউন্ড থেকে, তাদের মধ্যে ঈশানের তরিফ 1, ইস্কের তরিফ, মহরম আলী তরিফ, নগর পবন তরিফ, এই 4টি নৌকা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু আজকের এই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। দর্শক, ইতিমধ্যে আমরা ঘোষণা পেয়ে গেলাম। দর্শক, আপনারা যে যেখান থেকে শুনছেন এবং জানছেন, আমাদের দিকে আপডেট খবর পাওয়ার জন্য কান পেতে আছেন,
ভালোবাসা রইল আমাদের পক্ষ থেকে। এবারে আমরা জানতে পারলাম সেমিফাইনাল নয়, সরাসরি ফাইনাল দৌড় হবে। 4টি নৌকা একসাথে আসবে, একই রেসে তারা অংশগ্রহণ করবে। সেখান থেকে 1 নম্বর বিজয়ী দল মোটরসাইকেল, দ্বিতীয় বিজয়ী দল ফ্রিজ এবং ধারাবাহিক পুরস্কার পাবে। এবং আমরা আর সেমিফাইনাল কাউন্ট করছি না, সরাসরি ফাইনাল কাউন্ট করছি। আবারও বলছি, নৌকাগুলো হচ্ছে ঈশানের তরি, মিলিক ওয়ান, এসকের তরি, মরমালির তরি এবং নগর পবন তরি। আর দর্শক, এই মুহূর্তে আমার সহকর্মী যে তথ্যটি দিলেন, আমরা আসলে কমিটি মঞ্চ থেকে এমনই তথ্য আমরা পেলাম। ইতিমধ্যে কিন্তু আর সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে না, সরাসরি ফাইনাল ম্যাচ। আমরা দর্শকদেরকে আহ্বান জানাচ্ছি আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য। যারা যে চ্যানেল থেকে আজকের এই লাইভটি দেখছেন, অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলগুলো ফলো করে রাখবেন। আজকের এই জমজমাট আসর এবং এই শেরপুর এলাকাবাসী দেখিয়ে দিয়েছে চমৎকার আয়োজন করে। এবং প্রথম পুরস্কার মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে ফ্রিজ, তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে ফ্রিজ এবং চতুর্থ পুরস্কার হিসেবে রয়েছে একটি সিলিং ফ্যান। আমরা দর্শকদেরকে জানাচ্ছি 4টি দল নিয়ে কিন্তু সরাসরি সেমিফাইনাল না দিয়ে কিন্তু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা পর্যায়ক্রমে যদি মিলিয়ে নেই, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ 4টি পুরস্কার কিন্তু আসলে সমন্বয়ে ঘটবে। আমরা প্রথম পুরস্কার, প্রথম বিজয়ী যারা রয়েছে তারা পাবে, দ্বিতীয় যারা হবে দ্বিতীয় পুরস্কার পাবে এবং পর্যায়ক্রমে এভাবেই কিন্তু আসলে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফাইনালিস্ট, আসলে ফাইনালিস্ট কারা হবে আজকের এই ফাইনাল ম্যাচটি আপনারা উপভোগ করুন, আমাদের সাথেই থাকুন। যেহেতু 4টি দল, আমি আবারও জানিয়ে দিচ্ছি, আজকের এই ম্যাচে, আজকের এই নৌকাবাজ প্রতিযোগিতায় 4টি দল কিন্তু বিজয় লাভ করেছে এবং সেই সেমিফাইনাল ম্যাচটি আর হবে না, ফাইনালে চলে যাবে এবং পৌঁছে যাবে সবাই। আমরা খালেদ ভাই, আরেকটা বিষয় দর্শকদেরকে আমরা শিওর করতে চাই। একটা বিষয় লক্ষ্য করুন, নগর পবন এবং সাহারপাড়া সর্বশেষ যে দৌড়টি, অর্থাৎ কিছুক্ষণ আগে যে দৌড়টি হলো, নগর পবনের বাইসাররা রেস্টের কোনো সুযোগ পাবেন না। কারণ তারা প্রথম, অর্থাৎ তাদের দ্বিতীয় রাউন্ডের দৌড়টা তারা দেরিতে শুরু করেছে। যদি তারা টাইমলি শুরু করতে পারতো তাহলে তাদের রেস্টের সুযোগ ছিল। এখন ইতিমধ্যে দেখুন 3টি নৌকা আধা ঘন্টার বেশি রেস্ট পেয়ে গেছে, বাট নগর পবন নৌকা তারা রেস্ট পাবে না। এই ক্ষেত্রে উপর্যুপরি 22-এর ক্ষেত্রে তাদের স্টেমিনা অনেকটা দুর্বল হতে পারে এবং এই ক্ষেত্রে তাদের জয় করাটা চ্যালেঞ্জিং হতে পারে। আপনি কি মনে করছেন? ধন্যবাদ। আসলে আমার সহকর্মী যে তথ্যটি দিয়েছেন, ইতিমধ্যে এই যে দল বিজয় লাভ করেছিল তারা নগর প্রবণ, আর নগর প্রবণ আসলে তারা কিন্তু কিছুক্ষণ আগে দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ রেসে আসলে চাপের মুখে পড়ার একটি সম্ভাবনা থেকে যায়। কেননা ইতিমধ্যে কিন্তু আসলে তাদের যেই দেহের যে শক্তি বা বল গুলো আসলে অনেকটা অপচয় হয়ে গিয়েছে। এখন দেখার বিষয়, কমিটির সিদ্ধান্ত এসেছে কমিটি মঞ্চ থেকে একসাথে ফাইনাল ম্যাচ সম্পূর্ণ হবে, সেমিফাইনাল না হয়ে। এখন তাদের যে শক্তি অপচয় হয়েছে, সেই ঘাটতিগুলো আসলে কেমনটা আসলে তারা ফিরে পাবে বা কেমন ভাবে আসলে তারা সেই স্টেমিনা আসলে ধরে রাখবে, সেটা হচ্ছে দেখার বিষয়। কেননা এর পূর্বে কিন্তু প্রথম, দ্বিতীয় রাউন্ডে দুটি 22 থেকে আসলে 3টি দল কিন্তু বিজয় লাভ করেছিল এবং সর্বশেষ রাউন্ড থেকে আসলে সর্বশেষ ম্যাচ থেকে এই দলটি বিজয় লাভ করেছিল এবং এই দলটি পূর্বে কিছুক্ষণ আগে বিজয়ী হয়েছে। কিন্তু আসলে তাদের যে দেহের শক্তি বা যেই স্টেমিনা গুলো রয়েছে, আসলে সেই কাজের কতটুকু কার্যকরী পদক্ষেপ নিতে পারবে তারা, এটাই দেখার বিষয়, যেমনটা আমার সহকর্মী জানিয়েছেন। এখন কমিটির সিদ্ধান্ত, একসাথে সেমিফাইনাল না গিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে 4টি দল, একসাথে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টি দলের জন্য কিন্তু আসলে পুরস্কার রয়েছে। এখন বিজয়ের দ্বারপ্রান্তে আসলে কোন দলটি যাবে, কারাই বা বিজয় লাভ করবে, সেটাই দেখার বিষয়। কালামউদ্দিন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা আমাদের সাথে যুক্ত থাকেন, আমরা সকলের প্রতি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা জানাতে চাই আজকের এই খেলায় সেমিফাইনাল ম্যাচে কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, শেষমেশ কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের ফলে আর সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে না, সরাসরি ফাইনাল ম্যাচে চলে যাবে 4টি দল। অর্থাৎ ফাইনালে ঈশানের তরিফ 1, ইস্কের তরিফ, মহরম আলীর তরিফ, নগর পবন তরিফ, এই 4টি দল নিয়ে কিন্তু সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। ফাইনালিস্ট আসলে কোন দলটি হবে সেটাই দেখার বিষয়। যেহেতু প্রথম পুরস্কার এই টুর্নামেন্টে, এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার রয়েছে ফ্রিজ, তৃতীয় পুরস্কার ফ্রিজ এবং চতুর্থ পুরস্কার সিলিং ফ্যান। আমরা শেরপুর গ্রামবাসীর এই আয়োজন, শেরপুর এলাকাবাসীর এই আয়োজনে আমরা এই পুরস্কারটুকু আসলে
দেখতে পাচ্ছি অনেক দাতা সদস্যরা রয়েছেন, আমরা তাদের প্রতি শুভকামনা জানাচ্ছি। প্লেয়ারদেরকে উৎসাহ দেওয়ার জন্য বা নৌকার বাইসারদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই 4টি পুরস্কার আসলে প্রদান করছে। পাশাপাশি বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার রয়েছে এবং আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি যিনি আসার কথা, ইতিমধ্যে দীর্ঘক্ষণ ধরে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে রয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, যিনি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি কিন্তু আসলে অনেকক্ষণ ধরে এই মঞ্চে অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি। ওনার সাথে রয়েছেন মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ রয়েছেন, পাশাপাশি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অনেক সদস্যরা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন। সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা রয়েছেন, এই খলিলপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, রয়েছেন ছাত্র দলের নেতৃবৃন্দরা রয়েছেন এবং মৌলভীবাজার শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রয়েছেন, অনেকে এখানে রয়েছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি আজকের অনুষ্ঠানের অতিথি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিপি মিজানুর রহমান মিজান, তিনি কিন্তু রয়েছেন। তিনি একটু পরিদর্শনে নামবেন এখন, যেহেতু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুক্ষণের ভিতরে। তিনি এরই ভিতরে কিন্তু আসলে আজকের এই পর্যবেক্ষণের জন্য পরিদর্শনের জন্য তিনি আসলে নৌকায় চড়বেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমরা দেখতে পাচ্ছি, ওনার সাথে রয়েছেন মুহিতুর রহমান হেলাল রয়েছেন, মাহমুদুর রহমান। গরমের পরম বন্ধু ঠান্ডা ফ্রিজের মালিক কে হবে সেটি আমরা দেখে নেব। তবে সাইফুল ইসলাম কুকুন আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সাথে চমৎকার মতামত জানানোর জন্য। আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে, বিশেষ করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং সুন্দর মতামত জানিয়েছেন। যে জয় আমাদের সাথে যুক্ত রয়েছেন, ফাইনাল দৌড় প্রতিযোগিতা কোন কোন নৌকা গিয়েছে আমরা অবশ্যই জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে 4টি নৌকা কিন্তু ফাইনালে পৌঁছে গিয়েছে, যদিও সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। যেহেতু 4টি পুরস্কার রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এবং এই 4টি সমন্বয়ে আসলে পরিচালনা কমিটি যারা রয়েছেন এই প্রতিযোগিতার, তারা আসলে কমিটি মঞ্চ থেকে সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এই সেমিফাইনাল ম্যাচটি বাদ পড়েছে এবং ফাইনালে পৌঁছে গিয়েছে 4টি দল। একসাথে ফাইনাল রাউন্ড আসলে 4টি দলের সমন্বয়ে ঘটবে। তাদের মধ্যে হচ্ছে ঈশানের তরী 1, ইস্কের তরী, মহরম আলী তরী, নগর প্রবণ তরী। এই 4টি দলের আমি আবারও জানিয়ে দিচ্ছি, ইস্কের তরী, ঈশানের তরী 1, মহরম আলীর তরী, নগর প্রবণ তরী। এই 4টি দলের সমন্বয়ে কিন্তু চমৎকার বাইশ কিন্তু কিছুক্ষণের ভিতরে অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দরা এই মুহূর্তে নৌকায় উঠলেন এবং কিছু পরিদর্শন করবেন, তারপরেই কিন্তু নৌকা বাইশটি মূল পর্বটি অনুষ্ঠিত হবে। দর্শক আমাদের সাথেই থাকুন, আমাদের সুন্দর সুন্দর মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, বিশেষ করে সাইফুল ইসলাম খুকন চমৎকার মতামত দিয়েছেন, যে এ জয় আমাদের সাথে যুক্ত রয়েছেন, কালামউদ্দিন আমাদের সাথে যুক্ত রয়েছেন, প্রবাসী রেমিটেন্স ফাইটার হাবিবুর রহমান লিটন, এই লাইভের স্পন্সর যারা আমাদের লাইভটি উপভোগ করছেন, স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি হাবিবুর রহমান লিটন, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আমার সহকর্মী, তিনি আমাকে স্পন্সর করে আমাদের দর্শকদেরকে সুযোগ করে দিয়েছেন। কালামউদ্দিন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন এমডি আলী হুসাইন যুক্ত রয়েছেন, এমডি শাহবাজ আলী আমাদের সাথে যুক্ত রয়েছেন, শেখ এমডি জাকির হোসেন আমাদের সাথে যুক্ত রয়েছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা এ পর্যায়ে দেখানোর চেষ্টা করছি দর্শক, কুশিয়ারা নদীর দুপাড় ঘেঁষা এই নদীর তীরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শকদের মিলন মেলায় পরিণত হয়েছে। নদীর দুপাশে উৎসব, জনতার ভিড় কানায় কানায় ভরপুর হয়ে আছে। যদি আমরা দুটি পাড়ের দুটি মিলনস্থল, দুটি
বারবার বলছেন যে আমি দুটি জায়গায় যে আমরা দেখানোর চেষ্টা করি। দর্শক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য, কমেন্ট করে সুন্দর সুন্দর মতামত জানানোর জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি চ্যাম্পিয়ন হয়েছিল, তারা জিতেছিল। অনেক দর্শকের মিলন মেলায় পরিণত হয়েছে এই মুহূর্তে শেরপুর কুশিয়ারা নদী এই মিলনস্থল। আমরা আয়োজক যারা রয়েছে তাদের শুভকামনা জানাচ্ছি। এই আয়োজন বিশাল, এই আয়োজনে প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার তদ্রুপ ফ্রিজ, তৃতীয় পুরস্কার তদ্রুপ ফ্রিজ, চতুর্থ পুরস্কার একটি সিলিং ফ্যান। আমরা নদীর দুপার দেখানোর চেষ্টা করছি। দর্শকদের উচ্চ পড়াবি, প্রচুর দর্শকদের কানায় কানায় ভরপুর হয়ে আছে এই কুশিয়ারা নদীর দুটি পাড়। এবং নদীর অন্য প্রান্তে আমরা দেখেছি অসংখ্য দর্শকরা, অসংখ্য দর্শকরা, উৎসুক জনতা ভিড় জমাচ্ছে, ভিড়ে জড়ো হয়ে আছে নদীর দুপার। এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিপি মিজানুর রহমান মিজান, তিনিও কিন্তু পর্যবেক্ষণ করছেন নৌকাতে করে। ওনার সাথে রয়েছেন বিএনপি নেতৃবৃন্দরা এবং এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা রয়েছেন, এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আমরা সদর এবং রাজগড় ভান্ডারী মিজানুর রহমান মিজান ভাই অনেক তৃণমূলের নেতা, অনেক আসলে সব মানুষের সঙ্গে সম্পর্ক ভালো, রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে শ্রম আছে, নির্যাতিত হয়েছেন, আন্দোলন সংগ্রাম করেছেন। আগামী দিনের ঠিক আছে কিনা? অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবার প্রতি, যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন। আমাদের চ্যানেলগুলোকে ফলো দিয়ে রাখবেন। আপনাদের জন্য আমরা তৃণমূলে কাজ করি এবং প্রচারণা করার চেষ্টা করি, এবং যারা স্পন্সর করে আমাদেরকে সহযোগিতা করেন সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ। আপনাদের স্পন্সরের কারণেই কিন্তু আমরা সম্প্রচার করার সুযোগটুকু পাই। আমাদের খরচটুকু বহন করলেই আমরা কেবল আপনাদের যে কোনো আয়োজন তুলে ধরতে পারি। আমাদেরকে সাপোর্ট করবেন, এই সাপোর্টের কল্যাণে ক্রীড়া সংস্কৃতি তো তার সামাজিক সংস্কৃতি তুলে ধরা হবে। রুমন খান বলছেন, রুমন খান এতটা আত্মবিশ্বাসী, কমেন্টের পর কমেন্ট বলছেন উদ্দেশ্য একটাই, মরমালি। তিনি বলছেন এই কথা কারণ আজকে মরমালিকে আবারও চ্যাম্পিয়ন দেখতে চান তিনি। চারটি নৌকা দৌড়, সোনার হরিণটি কে পাবে একটু কমেন্ট করে বলেন ভাই। সোনার হরিণ না পেলেও তারা রাস্তা রাজা মোটরসাইকেল পাবে, তবে তারা নদী থেকে নৌকা চালিয়ে রাস্তায় উঠতে চায়, সেটা মোটরসাইকেল দিয়ে। আর সেই মোটরসাইকেল তারা কে পাবে? এশকের তরি, ঈশানের তরি, মরমালির তরি নাকি নগর পবন, এই চারটি নৌকা কিন্তু একসাথে আসবে। এখানে সেমিফাইনাল নেই, চারটি নৌকা একসাথে দৌড় হবে। ঐতিহ্যবাহী শেরপুর গ্রামবাসীর আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা, যেখানে পুরস্কার তুলে দিবেন জনাব মিজানুর রহমান চৌধুরী। ঈশানের তরি সাপোর্টার বাবার মায়ের রাজপুত্র এডমিন, তিনি বলছেন ঈশানের তরি আজকে চ্যাম্পিয়ন হবে, এবং শায়েক মিয়া বলছেন ঈশানের তরি চ্যাম্পিয়ন হবে। দুলাল বলছেন আমরা হব জয়, মরমালির তরি জয় লাভ করবে, তিনি মরমালিকে এগিয়ে রাখছেন। কমেন্টের বিশ্লেষণ থেকে যদি আমরা বলি তাহলে কমেন্ট শুনে মরমালির দিকে বুটটা বেশি পড়েছে, সাপোর্টটা বেশি পড়েছে। তবে লড়াইয়ে, রেসিংয়ে, বাইসে কে জিতবে সেটা আমরা শেষ অবধি দেখে নিব। আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আবারও বলছি, যারা দেরিতে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের জন্য বলছি, চারটি নৌকার ফাইনাল একসাথে। ঈশানের তরি মিলিক 1, ঈশানের তরি মিলিক 2 অংশগ্রহণ করেছিল প্রথম রাউন্ডে, তারা ছিটকে গেছে। ঈশানের তরি মিলিক 1 তারা ফাইনালে, এশকের তরি তারা ফাইনালে, মরমালির তরি তারা ফাইনালে, নগর পবনের তরি তারা ফাইনালে। বন্ধুরা, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে রানার আপ, আর কে হবে তৃতীয়, আর কে হবে চতুর্থ, আর কিছুটা সময় আমাদের সাথে থাকুন, তবেই আপনি জেনে নিতে পারবেন। মৌসুমের সর্বশেষ নৌকা বাইচ কুশিয়ারা নদী শেরপুর থেকে আমরা লাইভ সম্প্রচারে আছি। আমরা লাইভ সম্প্রচার করছি বিভিন্ন চ্যানেলে, একসাথে কয়েকটি চ্যানেলে আমরা কথা বলার চেষ্টা করছি। অনেকেই ভাবেন আমাদের চ্যানেলগুলোর মধ্যে একে অপরের দ্বন্দ্ব থাকে, কিন্তু আমরা এটা বোঝাতে পারি না। আমরা যখন একসাথে মিশে যাই, একসাথে দুইটা কাজ করি, একে অপরকে সহযোগিতা করি। আমাদের চ্যানেলগুলোকে ফলো করে দিবেন, লাইক করে কিংবা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর বিভিন্ন চ্যানেলে যে বা যারা স্পন্সর করে এখানে পাঠিয়েছেন, কৃতজ্ঞতা আপনাদের প্রতি, অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা স্পন্সর না করলে এই আয়োজনটুকু তুলে ধরতে পারতাম না।
সিলেটি চ্যানেল, আমরা একসাথে রয়েছি সিলেটি চ্যানেল, স্বাধীন বাংলা টিভি এবং SK24। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা সবার প্রতি। আমরা ফাইনাল রেসিং এর অপেক্ষায় আছি। ইতিমধ্যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি সরেজমিনে বুটে অংশগ্রহণ করেছেন এবং বুটে উঠে তিনি প্রদক্ষিণ করছেন, দেখছেন আয়োজনটা ঠিক ছিল কিনা এবং সার্থকতা পেয়েছে কিনা। ওখানে পুলিশ প্রশাসনকে আমরা লক্ষ্য করলাম, তারা অবজারভেশন করছে এই আয়োজনে কোনো ধরনের অসঙ্গতি কিংবা অন্যায় কিছু আছে কিনা সেটাও তারা অবজারভেশন করছেন। বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ, বাদ্যযন্ত্র, পাশাপাশি গলার সুর, আবেগী কণ্ঠ, আবেগী কথা, মন মাঝি আমাদের সাথে আজকে কিন্তু ওই যে যিনি গাইতে পারেন ফরহাদ রেজা নাই, সেজন্য আর গাওয়া হচ্ছে না। মন মাঝি খবরদার নৌকা যেন বেড়ে না, এটা কিন্তু খুব যায়। কিংবা ঝিলমিল ঝিলমি করে রে ময়ূরপঙ্খী নাই, সেই নৌকার দাঁড়, সেই নৌকার দৌড়, সেই রেসিং এর মোমেন্টে আমরা আছি। ফাইনালের অপেক্ষা বন্ধুরা, আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়। সবগুলো নৌকায় তলায় চলে গেছে। এটা হচ্ছে রেসিং এর বাসা, তলা মানে স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে দৌড়টা শুরু হবে। আর এন্ড অফ দ্য টাচিং মোমেন্ট, আমরা শেষ প্রান্তে আছি। এখানে বন্ধুরা সাথে থাকুন। অন্তিম সময়ে কুশিয়ারা নদী থেকে শেরপুরবাসীর আয়োজনের সেই নৌকা বাইচটি আপনারা উপভোগ করুন আমাদের সাথে থেকে। অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। যে যেখান থেকে কমেন্ট করছিলেন, হয়তো অনেকের কমেন্ট আমি নিতে পারিনি, অনেক অনেক ধন্যবাদ সংযুক্তির জন্য। তবে যারা প্রেডিকশন করেছিলেন, আমরা জানতে চেয়েছিলাম কে হবে চ্যাম্পিয়ন, সেই জায়গায় যারা অংশগ্রহণ করেছেন অনেক ধন্যবাদ। জাহান মিয়া বলছেন ঈশানের তরী চ্যাম্পিয়ন হবে এবং তামিম আহমদ বলছেন তিনি মরম আলীকে জয়যুক্ত দেখতে চান। ঈশানের তরী জয় হবে, জুনায়েদ মিয়া সে কথা বলছেন। বন্ধুরা সাথে থাকুন, শেষ অবধি কে চ্যাম্পিয়ন হয় সেটি আমরা দেখে নেব। শাহ মুস্তফা তারা আউট হয়ে গেছে, এসেছিল শাহ মুস্তফা তারা এসেছিল, তারা আউট হয়ে গেছে। এবং এখানে একটি নৌকা রেসিং এর আগেই তলাতে এসে তাদের নৌকাটি ভেঙে যায়, সেটা হচ্ছে বাংলার তুফান। বাংলার তুফান নৌকাটি তারা ভেঙে যায় এবং যার কারণে তারা অংশগ্রহণ করতে পারেনি। আমরা দেখেছি ঠিক মধ্যখানে নৌকাটি ভেঙেছে। রুমন খান আমাদের সাথে আছে। নেটওয়ার্ক ঠিক আছে কিনা বন্ধুরা, নেটওয়ার্ক ঠিক আছে কিনা? যদি নেটওয়ার্ক কাজ না করে আমাদেরকে গালি দিবেন না অন্তত। আমরা চেষ্টা করছি সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে তুলে ধরতে, কিন্তু মাঝে মধ্যে 4G নেটওয়ার্ক যদি না থাকে লাইভে দুর্বলতা আসে। কষ্ট আপনাদের চাইতে আমরা বেশি পাই, কিন্তু যখন আপনার খায়ের মানে গার উপর আরো হারাগা, যখন আপনারা গালি দিয়ে কমেন্ট করেন অনেক সময় আমরা সেটা সহ্য করতে পারি না, মেনে নিতে পারি না। আপনারা আমাদেরকে ভালোবাসা রাখবেন। দুলাল আহমদ বলছেন মরম আলী জয়যুক্ত হবে। জুনায়েদ বলছেন ঈশানের তরী চ্যাম্পিয়ন হবে। শিবির একমত তার সাথে। রুমেল বলছেন ইনশাআল্লাহ ঈশানের তরী জয়লাভ করবে। অনেক অনেক ধন্যবাদ দুলাল ভাই, অনেক ধন্যবাদ, ভালোবাসা রইল। রুমন খান আমাদের সাথে, ধন্যবাদ। দুলাল ভাই বলছেন নেটওয়ার্ক ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত হয়ে আমাদেরকে শুনছেন এবং দেখছেন। রুমন খান কন্টিনিউ আছেন, চোখ ফেরাচ্ছেন না তিনি, বারবার কে কমেন্ট করছেন মরম আলী। যদি তিনি পারতেন তাহলে স্লোগান ধরতেন মরম আলী। তবে বন্ধুরা সাথে থাকুন না। চারটি নৌকার মধ্যে কোন নৌকা আজকে চ্যাম্পিয়ন হয়, কোন নৌকা নদীর বুক থেকে নৌকা ফেলে মোটরসাইকেল আরোহণ করে, সেটি আমরা দেখবো। আর সেই জায়গায় প্রতিযোগিতায় ঠিক আছে চারটি দল, ঈশানের তরী, মিলিক ওয়ান, এসকের তরী, মরম আলীর তরী এবং নগর পবন তরী। এই চারটি নৌকার ফাইনাল রেস, ফাইনাল দৌড় দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। তবে আমরা ফুটবলে কথা বলি, ক্রিকেটে কথা বলি, নৌকা বাইসে খুব কম কথা বলা হয়। মাঝে মধ্যে ওই যে ফুটবলের বাক্যটা চলে আসে, এটা কমন দৃষ্টিতে দেখবেন। মাঝে মধ্যে দেখবেন কিছু ইংরেজি, কিছু জগা খিচুড়ি বাংলা আঞ্চলিক শব্দ চলে আসে। এটা অতিরিক্ত কথা বলা থেকে চলে আসে, উচ্চারণ ত্রুটি এবং আমাদের ক্লান্তির জায়গা থেকে, আমাদের ভাবভঙ্গিমার জায়গা থেকে, আমাদের মুখের জড়তার কারণে এরকম হয়ে থাকে। যেহেতু আমরা বেশি কথা বলি, আর বেশি কথা বলার কাজটাই হচ্ছে ধারা বিবরণী।
অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। প্রচুর দর্শক আমাদের সাথে রয়েছেন, মুজাম্মেল আমাদের সাথে রয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। ফাইনাল রেসিং, এটা বারবার বলছি, এবং মঞ্জুর আলম আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ ভাই। সাইফুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন লন্ডন থেকে, আর আরহাম আহমদ কাউসার আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবার কমেন্ট মাঝে মধ্যে নিতে পারি না, অনেকের কমেন্ট স্কুলিং হয়ে উপরে চলে যায়, আমাদের স্ক্রিনে বেশি ওঠে না, তখন সেই কমেন্টগুলো আমরা নিতে পারি না। অনেকে বলবেন উনার কমেন্টটা পড়লেন, আমার কমেন্টটা পড়লেন না, আক্ষেপের জায়গাটা থেকে যায়। যখনই আমরা আপনাকে পাই তখনই উত্তর দেওয়ার চেষ্টা করি। ঈশানের তরির সাপোর্টার, ঈশানের তরিকে চ্যাম্পিয়ন দেখতে চান মোহাম্মদ শিবির, তিনি আছেন আমাদের সাথে, শায়েক মিয়া আমাদের সাথে আছেন, এবং আলামিন বলছেন নেটওয়ার্ক ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আপনাদের যখন একটা কমেন্ট ভাই তখন রিভিউ বুঝতে পারি। হাজার হাজার চোখ মাঠের দিকে, অর্থাৎ মাঠের দিকে নয় নদীর দিকে তাকিয়ে আছে। উদ্দেশ্য একটাই, চারটি নৌকার দৌড় যখন শুরু হবে, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে রানার আপ। আমি জিয়াউল জিয়ার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ SK24, এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার পক্ষ থেকে। মোহাম্মদ শিবির বলছেন ভাই দুলাল ভাই আপনি কিন্তু টেনশন নিয়েন না, আমরা ঈশানের তরি এবারে চ্যাম্পিয়ন হতে চাই। আর ওদিকে মরম আলীর তরিকে আবারও চ্যাম্পিয়ন দেখতে চান, প্রচুর সাপোর্টার আছেন, সাপোর্ট করছেন। আমরা যে যে নৌকাকে সাপোর্ট করি না কেন, মাঠ কেন নৌকার বাইসে আসল রেসিং এ কিন্তু সেটা নির্ধারিত হবে। বন্ধুরা আর বিলম্ব নয়, আমাদের কাছে মনে হচ্ছে স্টার্টিং পয়েন্টে চারটা নৌকা একেবারে সারিবদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে চারটি নৌকার দৌড় আমরা দেখব। মৌসুমের শেষ নৌকা বাইস, যদি মহান আল্লাহ তাআলা আমাকে ভালো রাখেন, আয়োজক কমিটিকে ভালো রাখেন, তাহলে আবারও প্রতি বছর এখানে এবছরের নিয়ে আগামী বছর আর দেখা হবে। এবারে আর সময় নেই, আর সম্ভাবনা নেই। সো আপনাদেরকে আগাম দাওয়াত দিয়ে রাখছি, মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন। ভাই মাতে ধন্যবাদ আমার সহকর্মী জিয়া ভাই। আসলে আজকে এই চমৎকার যে আয়োজন, আসলে এই যে শেরপুর এলাকাবাসী আয়োজন করেছে, এবং এই আয়োজনকে ঘিরে আমরা মাঠের নদীর দুপাশ থেকে আমরা হাজার হাজার দর্শকদের সারিতে আসলে যেই দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ অপেক্ষার যেই প্রহর গুনছে, আমরা সেটা আসলে দেখে আবেগে আপ্লুত। কেননা এই আয়োজনে ফাইনালের জন্য আসলে মানুষের যেই একটি কাঙ্ক্ষিত যেই লক্ষ্য বা আশা, সেই আশাটা হয়তো বা কিছুক্ষণের ভিতরে হতে যাচ্ছে। যেহেতু ফাইনাল রাউন্ড, এটি একটু সময় নেওয়া হবে, একটু বিলম্ব করে নেওয়া হবে, যেহেতু আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মিজানুর রহমান মিজান, যিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি, তিনি আজকের এই চারটি দলকে দেখে আসবেন। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি নদীতে তিনি নৌকা করে, স্পিডবোট করে কিন্তু আসলে তিনি সেই কাঙ্ক্ষিত রাউন্ডের যেখান থেকে শুরু হবে সেখানে গিয়ে পৌঁছেছেন। সেখানে কিন্তু আসলে চারটি দলকে আসলে বিভিন্ন তথ্য দিবেন, এবং তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক অনেক তথ্য দিতে পারেন। সেই টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা এখানে রয়েছেন, আয়োজক কমিটির নেতৃবৃন্দরা এখানে রয়েছেন। আমরা সর্বোপরি বলতে পারি যে আজকের এই বিশাল আয়োজন, যদিও সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু চারটি পুরস্কার যেহেতু রয়েছে, হয়তোবা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত চারটি দলকে কিন্তু ফাইনালে পৌঁছে দেওয়া হয়েছে, যাতে একসাথে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়, একসাথে সেই আকর্ষণীয় ম্যাচটি আসলে দেখার সুযোগ হয়ে যায়। এই জন্য হয়তোবা সময় বা কালকেলাপ না করেই কিন্তু আসলে এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে চারটি দল। এর মধ্যে চারটি দলই কিন্তু আসলে, তার মধ্যে একটি দল অনেকটা কিন্তু দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ বাইসে কিন্তু আসলে তারা বিজয় লাভ করেছিল। এখন দেখার বিষয় আসলে সেই দলটি যে সময়টুকু পেয়েছে, তারা রেস্টের প্রয়োজন আছে, এবং তাদের শক্তি আবারও সঞ্চার করার জন্য আসলে তাদের অনেকটা বিশ্রামের প্রয়োজন। এখন দেখার বিষয় আজকের যে চারটি দল নিয়ে সম্মিলিত যেই চারটি দলের সংমিশ্রণে যেই রেসটি অনুষ্ঠিত হবে, ফাইনাল ম্যাচ, চূড়ান্ত পর্ব, সেই ম্যাচে আসলে
সেই বাইসে আসলে কেমন প্রত্যাশা রাখে প্রতিপক্ষ দল বা চারটি দল। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে ফাইনালের যেই ফাইনাল রাউন্ড একে অপরের সাথে মোকাবেলা করবে, তাদের মধ্যে হচ্ছে গিয়ে ঈশানের তরি এক রয়েছে, ইস্কের তরি রয়েছে, মহরম আলীর তরি রয়েছে, নগর পবন রয়েছে। যদি আমি আবারও বলে রাখি দর্শক, এই চারটি দলই কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু একে অপরের সাথে কিন্তু মোকাবেলা করে কিন্তু এই পর্যন্ত এসেছে। বিশেষ করে দ্বিতীয় রাউন্ডের যে প্রথম 22টি অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমরা দেখেছি প্রথম 22-এ 4টি দল অংশগ্রহণ করেছিল। সেখান থেকে ভাগ্য গণনার যে পরিহাস আমরা বলি, 4টি দলের মধ্যে 3টি দল কিন্তু বিজয় লাভ করেছে। পরবর্তী রেস থেকে, দ্বিতীয় রেস থেকে দুটি দল থেকে একটি নৌকা কিন্তু বিজয় লাভ করেছে, এবং তৃতীয় রেস থেকে সেখানেও কিন্তু দুটি নৌকা অংশগ্রহণ করেছিল, সেখান থেকে কিন্তু একটি নৌকা বিজয় লাভ করে সর্বোপরি চারটি সর্বমোট 4টি দল কিন্তু আসলে একে অপরের সাথে কিছুক্ষণের ভিতরে কিন্তু আসলে মোকাবেলা করবে। এবং আজকে এই প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি মোটরসাইকেল, তৃতীয় পুরস্কার রয়েছে ফ্রিজ, এবং চতুর্থ পুরস্কার একটি সিলিং ফ্যান। সর্বোপরি একটি আয়োজন কিভাবে সুন্দর করা যায় এবং সফল করা যায়, সেই লক্ষ্যে কিন্তু কাজ করছে এই টুর্নামেন্ট পরিচালনা কমিটি। বিশেষ করে এই টুর্নামেন্টকে সফল এবং সার্থক করতে 4টি পুরস্কার যারা দিয়েছে তাদের নাম না বললেই নয়। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন গিয়ে, আমি একটু সময় চেয়ে নিচ্ছি দর্শকদের, তাদের মধ্যে অন্যতম হচ্ছে প্রথম পুরস্কার দাতা কাবুল ইসলাম, যদি ভুল না হয় সম্ভবত কাবুলের তৈরি হবে, রাজনগর সামস্তবার তৈরি। উনি আসলে একজন সুপরিচিত একজন ব্যক্তি, যিনি কাবুল ইসলাম, যিনি লন্ডন প্রবাসী। তিনি একজন ক্রীড়া সংগঠক বলা চলে, কেননা এই ক্রীড়া সংস্থা বা ক্রীড়াঙ্গনে ওনার যেই ভূমিকা রয়েছে, আমরা দেখেছি অতীতেও বেশ কিছু টুর্নামেন্টে তিনি প্রথম পুরস্কার বা অনেক সময় আমরা দেখেছি আয়োজনে তিনি থাকেন। তো আজকের ওনার নৌকাও কিন্তু ছিলেন, শাহ মোস্তফার তৈরি অংশ নিয়েছিল, যদিও ভাগ্য সুপ্রসন্ন না থাকার কারণে তিনি পরাস্ত হয়ে যান, ওনার নৌকাটি পরাজিত হয়ে যায়। তে আমরা বলা চলে যে প্রথম পুরস্কার দাতা যিনি লন্ডন প্রবাসী শাহ মোস্তফার তরি কাবুল ইসলাম, তিনি কিন্তু প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল দিয়েছেন, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ, রেফ্রিজারেটর পুরস্কার দাতা হচ্ছে গিয়ে মাসুম আলী মিলিক, তৃতীয় পুরস্কার দাতা একটি ফ্রিজ, পুরস্কার দাতা হচ্ছেন আলিম উদ্দিন, গুদগাঁও নবীগঞ্জ, ভুল না হলেন নবীগঞ্জের এই গুদগাঁও এলাকার কিন্তু অনেকটা সুনাম আমরা যেটুকু জানি। গুদগাঁওয়ের কিন্তু নৌকাও কিন্তু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে, সম্ভবত তারা কিন্তু অনেকটা সুনাম কুড়িয়েছে গেল বেশ কিছু টুর্নামেন্টে, বেশ কিছু প্রতিযোগিতায়। পাশাপাশি কাবুল ইসলামের যে নৌকা শাহ মোস্তফার তরি, তারাও কিন্তু গেল বছর তারা বিজয় লাভ করেছিল, চ্যাম্পিয়ন হয়েছিল, এবং চ্যাম্পিয়নের সবাই কিন্তু এবারের আয়োজনেও কিন্তু তারা অংশ নিয়েছিল, যদিও ভাগ্য সুপ্রসন্ন নাই এবং পরাজিত হয়েছে। দ্বিতীয় পুরস্কার দাতা মাসুম আলী মিলিক, সম্ভবত এলাকার সন্তান, দ্বিতীয় পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন এই টুর্নামেন্টকে প্রাণবন্ত করতে। এই 4 জন ব্যক্তি অনেক অবদান রয়েছে, আমরা তাদের প্রতি শুভকামনা জানাচ্ছি 4টি পুরস্কার দিয়ে। এবং চতুর্থ পুরস্কার একটি সিলিং ফ্যান, সেই পুরস্কার দাতা জিতু আহমেদ, ব্রাহ্মণগ্রাম হয়তোবা এই এলাকার পার্শ্ববর্তী কোনো জায়গা হবে। তিনিও কিন্তু এই চতুর্থ পুরস্কার দিয়ে কিন্তু আসলে এই যে টুর্নামেন্টকে আকর্ষণে আরো উন্নীত করেছেন। সর্বোপরি একটি চমৎকার উৎসব মুখর পরিবেশ বিরাজমান করছে 4টি পুরস্কার সম্মিলিত ভাবে, এবং ভালো মানের বাইসাররা কিন্তু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সর্বোপরি বলা চলে এই টুর্নামেন্ট অত্যন্ত সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে টুর্নামেন্ট কিংবা এই প্রতিযোগিতার অংশগ্রহণকারী দল এবং এই আয়োজকরা সবার কিন্তু একটি ভূমিকা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক দর্শক যুক্ত রয়েছেন, সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য, কেননা হাজার হাজার দর্শকদের মিলন মেলায় পরিণত হয়েছে এই মুহূর্তে। নদীর দুপাশ, কুশিয়ারা নদীর দুপাশ হাজার হাজার দর্শকদের মিলন মেলায় পরিণত হয়েছে। নদীর দুপাশে কিন্তু হাজার হাজার দর্শক, উঠছে পড়া ভিড়। কে জিতবে আজকের এই ভাগ্যবান দল, প্রথম বিজয়ী হিসাবে বা দ্বিতীয় দল হিসাবে, আসলে সেটাই কমেন্টস করতে জানিয়ে দেবেন, কেননা আজকের এই খেলায় 4টি দল কিন্তু ফাইনালে পৌঁছে গিয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ঈশানের তরি 1,
ইস্কের তরি, মরমালির তরি, নগর পবন। এই মরমালির তরি কিন্তু আসলে গেল ম্যাচেও কিন্তু অংশগ্রহণ করেছে এই কুশিয়ারা নদীতে। সম্ভবত মহরম আলীর তরি বিজয় লাভ করেছিল গেলর যে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল হামরকুড়া গ্রামবাসীর আয়োজনে যেটি অনুষ্ঠিত হয়েছিল। আমরা সেই কথা বলার চেষ্টা করেছিলাম ওনার সাথে, ওনার যে নৌকার মালিক তিনিও কিন্তু আসলে শুরুতে কিন্তু অনেক প্রত্যাশা ব্যক্ত করেছিলেন এবং শেষমেশ কিন্তু মহরম আলীর তরি, জানি না তিনি আসেন কিনা এখানে, অবশ্যই থাকবেন, মঞ্চের আশপাশ থাকবেন। ওনার সাথে হয়তো যদি আমরা সেখানে যেতে পারতাম হয়তো সুযোগ হতো। তিনি কিন্তু গেলেও প্রতিযোগিতা আসলে অনেক প্রত্যাশা ব্যক্ত করেছেন। ওনার যেই কথা এবং দৃষ্টিভঙ্গি সর্বমোট কিন্তু আসলে তিনি কাজ করে দেখিয়েছেন। যেটি প্রতিশ্রুতি দিয়েছিলেন বা প্রত্যাশা ব্যক্ত করেছিলেন সেটাই হয়েছিল। আমরা দেখেছিলাম ফাইনালিস্ট হয়েছিল সেই মহরম আলী তরি। আমরা আসলে এই আয়োজনেও কিন্তু এই প্রতিযোগিতায় আসলে তিনি অংশগ্রহণ করেছিলেন। আসলে দেখা যাক, আসলে চারটি দলই কিন্তু অত্যন্ত ভালো মানের, চারটি দলই কিন্তু ঈশানের তরি এক, এশকের তরি তারাও কিন্তু অত্যন্ত ভালো, মরমালের তরি বলার আর অপেক্ষা রাখে না, নগর প্রবণ তরি বলার অপেক্ষা রাখে না। আসলে চারটি দল আসলে কোন দলটি আসলে বিজয় লাভ করবে সেটা হচ্ছে গিয়ে বলার মূল বিষয়। আমরা অবশ্যই কমেন্টের জুনে দর্শকের মতামতকে যদি আমরা বিশ্লেষণ করি, আপনার চ্যানেল আমার চ্যানেল মিলিয়ে সবগুলোতে যদি আমরা যেটুকু লক্ষ্য করলাম, কমেন্ট জুনের ভিত্তিতে মরমালির নৌকা এবং ঈশানের তরি এই দুইটা নৌকার মধ্যে কমেন্ট জুনে যুদ্ধ শুরু হয়েছে এবং এই দুইটা নৌকাকেই তারা চ্যাম্পিয়নে রাখছেন। ফাইনাল লেগে চ্যাম্পিয়ন হবে সেটা আমরা ফিল্ডে দেখে নিব, বাইসে দেখে নিব, নদীতে দেখে নিব, সেটাই। ধন্যবাদ। মহরম আলী তরি এবং ঈশানের তরির যে বিষয়টি আমার সহকর্মী জিয়াউল হক জিয়া ভাই আমাদেরকে জানিয়েছেন বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেছেন, আসলে কিছু খেলার কিছু জরিপ অনুযায়ী আসলে এই তথ্যটি আসলে তুলে ধরার চেষ্টা করেছি। এখন পর্যন্ত দর্শকদের যেই অনলাইনে কিংবা এখানে অফলাইনে যারা আছে মাঠ পর্যায়ে এই নদীর আমাদের পাশে আসলে সর্বক্ষেত্রে কিন্তু একটি কথাই বিরাজমান হচ্ছে এই সময় এই মুহূর্তে। আমাদের অনেক দর্শকরাও কিন্তু আসলে মহরম আলীর তরি, নগর প্রবণ তরি এই দুটির বিষয়ে কিন্তু আসলে ইঙ্গিত প্রদান করছেন। আসলে চারটি দল কিন্তু অত্যন্ত ভালো। আমরা আসলে এই বিষয়ে সরাসরি কাউন্টডাউনে যাব না বা কোনো কন্ডিশন দিব না, আমাদের দর্শকদের ভিত্তিতেই মূলত এটি বলা হয়েছে। আমরা আসলে চারটি দলকে আমরা সমান দৃষ্টিতে দেখবো, আমাদের দর্শকরা যাই দেখুক, আমরা চারটি দলকে যেহেতু আমাদের পুরনো অভিজ্ঞতা থেকে আমরা বলতে চাই, গেল বছর এবছর প্রথম মৌসুমের প্রথম দিকে কিংবা শেষের দিকে বা আজকের এই খেলায় প্রথম রাউন্ড থেকে এই পর্যন্ত আসলে যারাই খেলছেন অংশগ্রহণ করেছেন, এই যে চারটি দল বিজয় লাভ করেছে তারা সবাই কিন্তু আসলে অত্যন্ত নানান বাধা প্রতিকূলতা ডিঙ্গিয়ে এগিয়ে এসেছে। আমরা এই মুহূর্তে ফাইনাল বাইস দর্শক আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে দারামঞ্চে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমার সহকর্মীকে। বন্ধুরা আর অপেক্ষা নয়, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে রানার আপ, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে রানার আপ, ঈশানের তরি, এশকের তরি, মরমালির তরি নাকি নগর পবন। বাস শুরু হয়ে গেছে বন্ধুরা, সাথে থাকুন, চোখটা রাখুন, এই মুহূর্তটা মিস করা যাবে না, এই মুহূর্ত মিস করা যাবে না। চারটি নৌকা বাইশ শুরু হয়ে গেছে, দৌড় শুরু হয়ে গেছে, রেসিং স্টার্ট হয়ে গেছে। হাজার হাজার চোখ অপলক নয়নে তাকিয়ে আছে আজকে কে হবে চ্যাম্পিয়ন। নতুন কোন দল নাকি এই থলার প্রথম আসরের চ্যাম্পিয়ন মরমালি নাকি ঈশানের তরি নাকি নগর পবন নাকি এশকের তরি। বন্ধুরা সাথে থাকুন, নৌকাগুলো আসছে প্রায় 1 কিলোমিটার দূরত্ব থেকে। শেষ শক্তির লড়াইটুকু হবে বইটার তালে তালে, গায়ের জুড়ে আর মুখের ছন্দে। আমি জিয়াউল হক জিয়া, সবাইকে স্বাগতম SK24 এবং আমরা কথা বলছি স্বাধীন বাংলা এবং সিলেটি চ্যানেল। আমরা একসাথে সবগুলোকে যুক্ত করে কথা বলার চেষ্টা করছি যাতে আপনারা শব্দ বা অতিরিক্ত শব্দ থেকে আপনারা বাঁচতে পারেন, একটা শব্দ যাতে আপনাদের কাছে যায়, একটা ধারা বিবরণী যাতে যায়। 22 শুরু হয়ে গেছে,
ঈশানের তরি, এসকের তরি, মরমালির তরি, নগর ভবন, 4টি নৌকা আসছে। কে হবে চ্যাম্পিয়ন, কে হবে রানার আপ, কে হবে তৃতীয়, কে হবে চতুর্থ, কে হবে মোটর সাইকেলের মালিক, কে হবে ফ্রিজের মালিক, কে হবে ফ্যানের মালিক, সেটাই আমরা দেখবো। 4টি নৌকা, 4টি নৌকা। তুমি একটু তা কইও, কেউ আগুয়েল থাকলে চিনলে। আচ্ছা, 22 শুরু হয়ে গেছে বন্ধুরা, 22 শুরু হয়ে গেছে। ফাইনাল দৌড়। লক্ষ্য করুন, লক্ষ্য করুন, 4টি নৌকা একসাথে, 4টি নৌকা একসাথে। ঈশানের তরি, এসকের তরি, মরমালির নৌকা, নগর পবন, 4টি নৌকা একসাথে। কে কাকে হারিয়ে মোটরসাইকেল জিতবে সেটাই আমরা দেখবো এই মুহূর্তে। আজকে ফাইনাল প্রতিযোগিতায় 6টি নৌকা অংশগ্রহণ করেছে। ঈশানের তরি, এসকের তরি, মনোমালের তরি এবং নগর ভবন। এই 4 নৌকার প্রতিযোগিতার অংশগ্রহণে আজকের ফাইনাল প্রতিযোগিতা। হয়তো আজকের এই শেষ ফাইনাল হাজার হাজার চোখ, হাজার হাজার নয়ন তাকিয়ে আছে নদীর মুখে, আর ওদিকে নৌকাগুলো ঢেউ তুলে শক্তির প্রমাণ দিচ্ছে। একে অপরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নেমেছে তারা। জিততে চায় মোটর সাইকেল। 4টি নৌকা, ঈশানের তরি, এসকের তরি, নগর পবন এবং মরমালির নৌকা, 4টি নৌকা। ঈশানের তরি অনেকখানি এগিয়ে গেছে আমাদের কাছে মনে হচ্ছে। ঈশানের তরি এগিয়ে গেছে আমাদের কাছে মনে হচ্ছে। ঈশানের তরি দ্বিতীয় অবস্থানে কে? ঈশানের তরি, এসকের তরি, মরমালির নৌকা। মরমালির নৌকা অনেকটা পিছিয়ে মনে হচ্ছে আমাদের কাছে। ঈশানের তরি, ঈশানের তরি, ঈশানের তরি, নৌকার বুকে ঢেউ তুলে তারা শক্তির লড়াই দেখাচ্ছে। ঈশানের তরি, ঈশানের তরি, এসকের তরি, ওদিকে মরমালির নৌকা পিছনে বাড়ে, নগর পবন আরেকটু পিছনে। ঈশানের তরি 2 নৌকা ব্যবধানে এগিয়ে, কমছে কম 2 থেকে 3 নৌকা ব্যবধানে এগিয়ে, 2 নৌকা ব্যবধানে এগিয়ে। ঈশানের তরি, ঈশানের তরি, ঈশানের তরি, ঈশানের তরি, ঈশানের তরি, মিলিক ওয়ান মোটর সাইকেল। এসকের তরি রানার আপ, তৃতীয় স্থান মরমালি, মরমালি চতুর্থ নগর পবন। আনঅফিসিয়াল ঘোষণা আমাদের কাছে মনে হচ্ছে, যদিও আনঅফিসিয়াল, এটাই চূড়ান্ত হবে বলে মনে হচ্ছে আমাদের কাছে। ঈশানের তরি চ্যাম্পিয়ন, রানার আপ এসকের তরি, তৃতীয় স্থান লাভ করেছে মরমালি, আর চতুর্থ স্থান লাভ করেছে নগর পবন। অনেক অনেক ধন্যবাদ। গলা ফাটিয়ে কষ্ট করে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। আমাদেরকে যারা সাপোর্ট করেন, ভালোবাসেন, ভালোবাসা রইল আপনাদের প্রতি। তোলার সময় তাকে বিটটা কমে যাও, লাইটটা কোনটাই যা দেখাই ব্যবসা দিব। অনেক অনেক ধন্যবাদ। ওদিকে ফটো ফটো ক্লিয়ার করে একটু গোলামি দাও। ও এর সাইডে ফটো করিলাম আমরা পরে। সামনেই থাকে একটু হস্টরি ব্রেকটা দিলাম। বন্ধুরা, মনে আছে কিনা আপনাদের প্রথম আসরের চ্যাম্পিয়ন এবারে কিন্তু তৃতীয় স্থান লাভ করেছে মরমালির নৌকা। ঈশানের তরি, মিলিক ওয়ান চ্যাম্পিয়ন। নৌকার বুক থেকে তারা মোটরসাইকেল নিয়ে এবার সড়কের বুকে হাঁটবে। এবার তারা সড়কের বুকে হাঁটবে। ঈশানের তরি, মিলিক ওয়ান
ঈশানের তরি মিলিক ওয়ান চ্যাম্পিয়ন এসকের তরি তারা রানার আপ মরমালি তৃতীয় স্থান, চতুর্থ নগর পবন। এটি আনঅফিসিয়াল ঘোষণা, তবে আনঅফিসিয়াল হলেও আমরা কনফিডেন্স রেখেই বলছি এটি হবে ফলাফল। কেন এই কথা বলছি? অনেক সময় সিদ্ধান্তে পরিবর্তন আসে। নৌকা বাইসে ব্যতিক্রম নিয়ম, বাইসার বিধিভঙ্গের নিয়ম থাকে, গাদা লাগানোর ব্যাপার স্যাপার থাকে, স্টার্টিং কে কেউ ভুল করেছে কিনা এই ব্যাপারগুলো থাকে। সেই জায়গা থেকে তাদের ফলাফল অনেক সময় বাতিল হয়ে যায়। আমরা যাকে বিজয়ী দেখি চূড়ান্ত ভাবে সে বিজয় লাভ করে না। ঈশানের তরি এসকের তরি, ঈশানের তরি এসকের তরি, বিজয় মিছিল, বিজয় মিছিল। চ্যাম্পিয়ন ঈশানের তরি মিলিক ওয়ান, রানার আপ এসকের তরি রানার আপ। আর সেই বিজয় মিছিল আপনারা দেখছেন, বিজয় ফেরি তাদের দেখছেন, উদযাপন করছে তারা। ঈশানের তরি মিলিক ওয়ান নদীর বুক থেকে এবারে সড়কের বুকে মোটরসাইকেল চালাবে। চ্যাম্পিয়ন তারা। শেরপুরবাসী কর্তৃক আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় এবারে তারা চ্যাম্পিয়ন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ভাই। ঈশানের তরি মিলিক ওয়ান চ্যাম্পিয়ন, এসকের তরি রানার আপ। তৃতীয় হয়েছে মরমালির নৌকা, চতুর্থ হয়েছে নগর পবন। বইয়ে যাইতাম পারতাম না কিছু সময় থাকো। যারা নৌকাবাসী মিস করেছেন, দেখতে পারেননি কোনো কারণে, আপনাদের জন্য জানিয়ে দিচ্ছি, শেরপুর গ্রামবাসী কর্তৃক আয়োজিত, শেরপুরবাসী কর্তৃক আয়োজিত নৌকা বাইসে চ্যাম্পিয়ন ঈশানের তরি মিলিক ওয়ান, রানার আপ এসকের তরি এবং তৃতীয় স্থান লাভ করেছে ওখানে মরমালির নৌকা। চতুর্থ স্থান লাভ করছে নগর পবন। আনঅফিসিয়াল ঘোষণা হলে এটাই হবে চূড়ান্ত ঘোষণা, আমরা যেমনটি দেখেছি। তবে এখানে বাঘ বিতণ্ডার কিছু দৃশ্য আমরা লক্ষ্য করছি। হয়তো এটি বিজয় উদযাপনকে কেন্দ্র করে হতে পারে। অনেক সময় উদযাপন করতে গিয়ে এরকম বাঘ বিতণ্ডা তৈরি হয়, মনোমালিন্যতা তৈরি হয়, তবে খেলা শেষ। ভাই একটু বললাম না তোলা একটু বাঘ বিতণ্ডা আমরা দেখছি। এটা হয়তো উদযাপনকে কেন্দ্র করে এরকম হয়, তবে আমরা এমনটি চাই না। যা হবার তা হয়ে গেছে, যে লড়াই দেওয়ার কথা সেটা শেষ হয়ে গেছে। বাকি মনোমালিন্য নিয়ে বাড়িতে যেতে চাই না, আগামীর জন্য প্রস্তুতি নিতে চাই। আমরা আগামীর জন্য প্রস্তুত হবো। আজকে যারা ফাইনাল খেলতে পারেননি, মোট 12টি নৌকা এসেছিল, 4টি নৌকা ফাইনাল খেলে 4টি নৌকা বাদ পড়েছে, 8টি নৌকা বাদ পড়েছে। ভাই একটু সুযোগ হোক।
साहब बाइक चाहिए बाइक गुजरा ना तो मिला के मेरा अच्छा से बात देख बाकी আপনারা আমরা সবাই দ্রুত দিচ্ছে একে অন্যের অংশীদারিত্ব হবে এই আশা প্রয়োগে আগামী দিনে এই এলাকা আমাদের উন্নয়ন আবার ফিরে আসবে আমাদের যে ক্ষমতা আসবে এই আশা আপনাকে আমার প্রধান অতিথি বক্তব্য রাখবেন মিজানুর রহমান রেখেছেন এবারে পুরস্কার বিতরণী পর্ব চ্যাম্পিয়ন ঈশানের তরি মিলিত ওয়ান রানার আপ এসকের তরি তৃতীয় স্থান মরমালির নৌকা এবং চতুর্থ স্থান নগর পবন আনঅফিসিয়াল ঘোষণা হলে এটি চূড়ান্ত হবে কেন এই কথা বারবার বলছি কারণ যতক্ষণ পর্যন্ত না কমিটি কর্তৃক ঘোষিত হয় ততক্ষণ পর্যন্ত নৌকা বাইসে চূড়ান্ত ফলাফল হয় না রেসপেক্ট করি ভাই ভাই বলতেন স্যার বলতেন দিলেই রানি না আমার কাছে বারোই দাও সম্মাননা স্মারকগুলো তুলে দেওয়া হচ্ছে আয়োজক কমিটির পক্ষ থেকে আর আমরা শেষ উদযাপনটা আপনাদেরকে দেখানোর জন্য সত্যিকার অর্থে এখনো লাইভে রয়েছে সম্মানিত দর্শকবৃন্দ আপনারা অত্যন্ত কষ্ট করে দীর্ঘ এই কর্মের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন এই নৌকাবাজ প্রতিযোগিতা উপভোগ করেছেন আপনারা এতে আমাদের কিন্তু ভুল ত্রুটি হলে তাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা আপনাদেরকে প্রতি বছর এই নৌকাবাজ প্রতিযোগিতা উপহার দেব ইনশাআল্লাহ কিন্তু আপনাদের সর্বাত্মক সহযোগিতা একান্ত কাম্য আমাদের আজকের এই শেষ সমাপনী বক্তব্য দিয়েছেন আমাদের মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্ভাব্য এমপি প্রার্থী জনাব মিজান ভাই ওনার বক্তব্যে আপনারা অত্যন্ত খুশি হয়েছেন ইনশাআল্লাহ ওনার জন্য দোয়া করবেন আগামীতে ওনাকে আমরা এমপি প্রার্থী হিসাবে দাবি করছি আমরা স্বতঃস্ফূর্তভাবে ইনশাআল্লাহ ভোট দেব যদি আমরা টিকিট পেয়ে থাকি আমরা জিয়ার সৈনিক হিসাবে যতদিন বেঁচে থাকবো গাড়ির শেষ প্রতীকে আমরা ভোট দেব যারাই আমাদের মধ্যে টিকিট নিয়ে আসবেন আমরা তাকে ভোট দিয়ে আগামী এমপি নির্বাচিত করব তাই বলেই আপনারা যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নৌকাবাজ আমিরের চূড়ান্ত মতামত ছাড়া ঘোষণা হয় না সেটা আপনারা সবসময় মনে রাখবেন আমরা এতক্ষণ যাদেরকে বিজয়ী কিংবা রানার আপ বলেছি এগুলো হচ্ছে আনঅফিসিয়াল ঘোষণা সুতরাং এটা পরিবর্তন হতে পারে তবে আমাদের কাছে মনে হচ্ছে আমরা যেটা দেখেছি এটাতে পরিবর্তন হবে না এমন কনফিডেন্স আমাদের
আছে, কারণ আমরা যেমনটা দেখেছি নিরপেক্ষ জায়গা থেকে 100লি এটাই রেজাল্ট হবে। অনেকটা আছে না, নগদ মিলছে নি। নগর ভবন সাইড আজ দর্শক চতুর্থ স্থানে এই মুহূর্তে পুরস্কার গ্রহণ করছে নগর প্রবণ। আমরা এই মুহূর্তে লক্ষ্য করলাম নগর প্রবণ চতুর্থ স্থানে। আমরা বেসরকারি ঘোষণা দিয়েছিলাম, এবারে সরকারি ঘোষণা দিচ্ছি, চতুর্থ স্থান নগর ভবন। চতুর্থ স্থান নগর ভবন, পুরস্কার গ্রহণ করছে তারা। একটা টেবিল ফ্যান, সিলিং ফ্যান, সিলিং ফ্যান, Ceiling সিলিং fan। ফ্যান। দর্শক এই মুহূর্তে তৃতীয় পুরস্কারটি পুরস্কার মরমালি। তার মানে আমরা বেসরকারি যেটা ঘোষণা দিয়েছিলাম সেটা এবারে সরকারি ঘোষণা। তৃতীয় স্থান লাভ করেছে মরমালি। নৌকা পাইছে, আমিনের ব্যাপার স্যাপার থাকে, সেজন্য আমরা এইভাবে কথা বলছি, আশা করি বুঝতে পারছেন। আমাদের যে আমরা যে বেসরকারি ঘোষণা দিয়েছিলাম সেটা 100লি সেটাই সরকারি ঘোষণা হয়েছে। দর্শক এই মুহূর্তে তৃতীয় পুরস্কারটি গ্রহণ করছে মহরম আলীর তলি। আজকের এই ম্যাচে, আজকের এই প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কার মহরম আলীর তরি। মহরম আলীর তরি তৃতীয় স্থান মরমালি তরি। এই মুহূর্তে পুরস্কার গ্রহণ করছে। এবং দ্বিতীয় পুরস্কার কে পেল দেখা যাক। আমাদের চেয়ারম্যান মহোদয় আছে এবং আজকের প্রোগ্রামের সভাপতি আপনাদের কাছ থেকে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করুন। দ্বিতীয় পুরস্কার অত্যন্ত চমৎকার ভাবে ভারতীয় নৌকা অংশগ্রহণ করেছিল, সুন্দরভাবে সফল একটা পরিসমাপ্তি হয়েছে। দ্বিতীয় পুরস্কার লাভ করেছে এসকে তরি। দ্বিতীয় পুরস্কার এই মুহূর্তে এসকের তরি, এসকের তরি গ্রহণ করলেন। এবং প্রথম পুরস্কার ঈশানের তরি। অভিনন্দন জানাচ্ছি ঈশানের তরি, মোটর সাইকেল কিন্তু পেয়ে গেল এই মুহূর্তে। অভিনন্দন এসকের তরিকে। এসকের তরি এই মুহূর্তে প্রথম পুরস্কার পেয়ে গেল। ঈশানের তরি, দুঃখিত, ঈশানের তরি, ঈশানের তরি এক, ঈশানের তরি, ঈশানের তরি কিন্তু আজকের এই খেলায় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার মোটর সাইকেল পেয়ে গেল। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। দর্শক, দর্শক আমরা এই মুহূর্তে পুরস্কার বিতরণ দিলাম। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আজকের এই লাইভের সৌজন্যে স্পন্সর যিনি করেছেন, সৌজন্যে যিনি ছিলেন হাবিবুর রহমান লিটন, স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি। আমরা আজকের এই খেলার পুরোপুরি সম্প্রচার যার সৌজন্যে আমরা দেখিয়েছিলাম হাবিবুর রহমান লিটনকে, আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ম্যাচ নিয়ে এবং এই প্রতিযোগিতা নিয়ে কিছু বলার জন্য। প্রথম পুরস্কার আজকের মোটামুটি প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে তাদেরকে ধন্যবাদ। প্রথম পুরস্কার হচ্ছে বিশেষ ধন্যবাদ, বিশেষ ধন্যবাদ সবাইকে যারা উপভোগ করছেন আজকের নৌকা বাইচ। যিনি প্রধান অতিথি হিসেবে ছিলেন আমাদের মাটিও নেতা ও আমাদের এলাকার গৌরব ও বিপি মিজানুর রহমান মিজান ভাই সহ সবাইকে ধন্যবাদ। যারা লাইভ দেখছেন বা কিতা করছেন আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ আমাদের খালেদ ভাইরে, যিনি অনেক কষ্টে বা যে কোনো প্রোগ্রামে দাওয়াত দিলে সবসময় আইন, তাই আমাদের ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ খালেদ ভাইরে। আর ধন্যবাদ সবাই যারা স্বাধীন বাংলা টিভির সাথে জড়িত ছিলেন।
আজকে এই পর্যন্ত বিদায়, সবাই ভালো থাকা, সুস্থ থাকা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি হাবিবুর রহমান লিটন, স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি, যিনি ইতিমধ্যে দেশে এসে কিন্তু আসলে বৃহৎ একটি টুর্নামেন্টের আয়োজন করেছেন, কাবাডি টুর্নামেন্ট। আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই লাইভ স্পন্সর দাতা হাবিবুর রহমান লিটন, স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি, যার সৌজন্যে আজকের এই ম্যাচটি আপনারা লাইভটি উপভোগ করছেন। দর্শক ওনাকে ধন্যবাদ জানিয়ে এবং সকল দর্শকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আজ রাত 8টায় করিমপুর সকাবাজার সংলগ্ন করিমপুর বটতলা মাঠ কাবাডি টুর্নামেন্ট, আজকের জমজমার সেমিফাইনালে। সেই ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।